তো আজকের ক্লাসটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আজকে প্রকৃতি প্রত্যয় আমরা শিখবো বিভিন্ন টেকনিকে। শুধু বই থেকে শিখবো তা না, কোনগুলা প্রকৃতি কোনগুলা প্রত্যয় কখন হয় কিভাবে হয় সেটা শিখবো অনেক ইজি টেকনিকে। আর তার আগে আমাদের ধাতুটা বেশি জরুরি। ধাতুটা এমনি লাস্ট ক্লাসে একটু দেখাইছি, কিন্তু আর একটু তোমাদের বলে দেই যে ধাতু যেটা, সেখানে বিদেশি ধাতুটা কিন্তু মুখস্থ রাখতে হবে। কারণ বিদেশি ধাতুটাও তুই দিয়ে কোশ্চেন করলে কিন্তু অ্যান্সার পাওয়া যায় বাংলা ধাতুর মতো, যেমন তুই ফির, তুই চাহ, তুই ভিজ, তুই ঠেল, তুই ডাক। তো বিদেশি ধাতুটা আমাদের একদম এক্সাক্ট মুখস্থ থাকতে হবে যে কোনগুলা বিদেশি ধাতু। তাহলে হচ্ছে তোমার তুই দ্বারা কোশ্চেন করলে বাংলা ধাতু বের করতে পারবা, তুই দ্বারা কোশ্চেন করলে মানে তুই 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 দ্বারা পরের ওয়ার্ডটা যেমন হবে না, তাহলে সেক্ষেত্রে সংস্কৃত যেমন হচ্ছে তুই গ্রীষ, তুই দৃশ, তুই পট, তুই বন্ধ, এগুলো হচ্ছে সংস্কৃত। কারণ তুই এর পরে এগুলো ওয়ার্ড আমরা ব্যবহার করি না, কিন্তু এগুলো ব্যবহার করি। তুই মুর, তুই গড়, ঠিক আছে, তারপর তুই কহ, তুই বহ, এগুলো আমরা ইউজ করি। আর এগুলো হচ্ছে বাংলা ধাতু, ঠিক আছে। এই সাইডে যেটা লেখছি এটাও বাংলা ধাতু। তো আর এগুলো হচ্ছে তোমার বিদেশি ধাতু, এগুলো তুই এর সাথে মিললেও হবে না। বাংলা ধাতু সেগুলো হচ্ছে মেইনলি হিন্দি থেকে আসছে, অনেকটা বাংলার সাথে মিল। এই কারণে হচ্ছে এগুলো তুই দ্বারা হয়, যেমন তুই ঝুল, তুই টান। তো এগুলো কিন্তু বাংলা না, এগুলো সব বিদেশি, বিশেষ করে হিন্দি। তো এই কয়টা মুখস্থ রাখতে হবে: ফিট, চা, বিগর, ভিজ, ঠেল, ডাক, লটক, ডর, টুট, টান, ঝুল, জম, চেচ, খাট, আট। এটা এইভাবে মনে রাখতে পারো বিভিন্ন সূত্র দ্বারা, যেমন মেয়েটি ফিরে চাহিল, ঠিক আছে। তারপর খাট বিগর গয়া, তারপর তুই ভিজ, মেয়েটি ভিজলো, মেয়েটি ডাকলো, মেয়েটি ঠেললো, মেয়েটি ডরাইলো, ঠিক আছে। মেয়েটি আটকে গেল, মেয়েটি চেঁচাইলো, মেয়েটি জমে গেল, বৃষ্টিতে ভেজার পর মেয়েটি জমে গেল, মেয়েটি ঝুললো, মেয়েটি টান দিল, ঠিক আছে। তো এইভাবে মনে রাখতে পারো, বিভিন্ন একটা সূত্র ইচ্ছে করলে নিজের থেকে বানায় নিতে পারো। আর ধাতুর গণ বা শ্রেণী, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে যে ধাতুর গণ বা শ্রেণী কতটি, সেটা হচ্ছে 20টি। আর এই গণশ্রেণী আর ধাতুটা জানা জরুরি, কারণ হচ্ছে প্রত্যয়ে প্রকৃতি যেটা সেটাই মেইনলি কিন্তু ধাতু, ঠিক আছে। আর বিভক্তিহীন নামপদকে তোমার বলা হয় হচ্ছে প্রাতিপদিক। বিভক্তিহীন নামপদ, ঠিক আছে, যেমন শিশু, শৈশব কিন্তু তোমার শিশু যোগ স্ন, তাই না? কিন্তু শিশুটার সাথে কোনো নামপদ নাই, মানে কোনো কিছু যুক্ত নাই। তো শিশুটা হচ্ছে তখন একটা কাজ করবে প্রাতিপদিকের। তো সাধিত ধাতু আমরা পড়ছিলাম যে হচ্ছে কোনো কিছুর সাথে আ যুক্ত হইলে সেটা হচ্ছে তোমার সাধিত হবে, ঠিক আছে। সাধিত ধাতু, এই বিশেষত হচ্ছে তোমার নাম ধাতুর সাথে যখন সাধিত ধাতু হয়, নাম ধাতুর ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে কিন্তু ক্রিয়াটা থাকবে না, নাম ধাতু তখন হবে। আর প্রযোজক আর কর্মবাচ্য তখন হচ্ছে ক্রিয়া থাকবে, যেমন পর, দেখ, যুক্ত হলে পড়া, দেখা। কিন্তু ঘুম, ঘুম যোগা, ঘুমা, ঘুমটা কিন্তু তোমার একটা বিশেষ্য, সে ঘুম দিছে, তার মানে সে, এটা কিন্তু একটু বিশেষ্য, ঠিক আছে। তো এতটুকু বুঝলেই হবে ধাতুর ক্ষেত্রে। তো আজকে আমরা এখন প্রকৃতি প্রত্যয় শুরু করব। তো প্রকৃতি প্রত্যয় বিভিন্ন সূত্র আছে, কিন্তু সবাই হচ্ছে প্রত্যয়ের পিছনে বেশি ঘুরে, যে পরেরটা কি হবে সেটাও আমরা দেখবো। কিন্তু তার আগে যে প্রথম ওয়ার্ডটা কি হবে সেটা হচ্ছে আমরা যাতে বের করতে পারি, সেটাই হচ্ছে আমাদের আজকের মূল লক্ষ্য থাকবে। যেমন দর্শন জাতীয় বা দ্রষ্টা, দৃষ্টি, এইসব ক্ষেত্রে সবসময় ইউজ হবে তোমার কি, এইসব ক্ষেত্রে ইউজ হবে হচ্ছে তোমার দৃশ প্রকৃতি। তো এটা হচ্ছে আমরা খাতায় লিখে ফেলবো আজকে। 20টা, 20+ হচ্ছে আমরা লিখাই দিব। এই কটার বাইরে আশা করি আসবে না। তো খাতা কলম সাথে বের করতে হবে। যেমন হচ্ছে দর্শন, তারপর হচ্ছে মানে দর্শন জাতীয় যত আছে এগুলার ক্ষেত্রে দর্শন, তারপর হচ্ছে দৃষ্টি, দৃষ্ট যা আছে, দর্শন,
বা হচ্ছে দৃষ্ট, যা আছে আর কি দেখা রিলেটেড, সবই হচ্ছে তোমার প্রকৃতি হবে, ওইটার হচ্ছে দৃশ্য। আর প্রকৃতি এটা অবশ্যই বুঝতেছো যে হচ্ছে দেখা একটা কাজ, তাহলে দৃশ্য এটা হচ্ছে তোমার কাজ বুঝাচ্ছে বা ক্রিয়া প্রকৃতি, এই কারণে হচ্ছে আমরা এই রুটের মতো চিহ্নটা ব্যবহার করব। আর হচ্ছে একটা হসন্ত দিব। হসন্ত দিব কারণ হচ্ছে দৃশ্য আমরা হচ্ছে কোনো কিছুতে ইউজ করি না, এটা কোনো নর্মাল ভাষা না, দৃশ্য দ্বারা আমরা আসলে কিছুই বুঝি না। তো এই কারণে একটা হসন্ত থাকবে। এছাড়া আরো অনেক ব্যাখ্যা আছে, যেমন স্বরেও সাথে থাকলে তখন হচ্ছে একটা ব্যাপার আছে। তো ওগুলো এত কিছু জানার দরকার নেই, আপাতত যা বলতেছি অতটুকু মনে রাখলে হবে। 2 নাম্বার হচ্ছে বচন, বা হচ্ছে কথা জাতীয় যত আছে, বচন, বক্তা, বাক্য, উক্তি, উক্ত, এই ক্ষেত্রে হচ্ছে তোমার বাচ্য। ঠিক আছে, এই ক্ষেত্রে হবে হচ্ছে তোমার কি বোঝাই যাচ্ছে বচ। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে তোমার প্রকৃতি হবে হচ্ছে বচ। তারপর শ্রবণ, শোনার ক্ষেত্রে এবার শ্রবণ, শ্রোত্র, ছাত্র, শ্রোতা, তারপর হচ্ছে শ্রুত, শ্রুতি, শ্রাব্য, শ্রবণীয়, সব ক্ষেত্রে হচ্ছে তোমার শ্রু। শ্রবণ, শ্রবণের ক্ষেত্রে কি শ্রু, যেটা আমরা বললাম। হুম। খাতায় লিখে ফেলতে হবে সব। জি, লিখতেছি। ওকে। তারপর হচ্ছে গতি, গতি জাতীয় যা আছে, গমন, গতি, গম্য, গন্তব্য, এই সব ক্ষেত্রে হচ্ছে গম। গমন জাতীয় যা আছে, গমন, গতি, এক্ষেত্রে কি গম। তারপর হচ্ছে স্মরণ, স্মরণীয়, স্মারক, স্মৃতি। ঠিক আছে, স্মার্তব্য, স- এই ক্ষেত্রে হচ্ছে তোমার কি শ্রী, স্মৃ, উচ্চারণটা যদি ভালোভাবে করি তাহলে স্মরণ, স্মৃতি, শ্রবণ and শ্রুতিও লিখে রাখতে পারো, যদিও দরকার নাই, তাও মিল রাখার জন্য আর কি, প্রত্যেকটা যেহেতু দুইটা করে দিচ্ছি। তো স্মরণ, স্মৃতি, এক্ষেত্রে কি অবশ্যই শ্রী, স্মৃ, উচ্চারণটা যেভাবে করো। তারপর 6 নাম্বার আছে নয়ন, নেতা, নায়ক, নেত্র। ঠিক আছে, এই ক্ষেত্রে অবশ্যই তোমার কি নয় দিগিকার। নায়কের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নে যোগ অক হয়, তো সেটা ভিন্ন ব্যাপার, তো সেটা আমরা পরে দেখবো। আপাতত নয়ন, নেত্র, এটা আমরা হচ্ছে নয়ন, নেতা, এই দুইটা হচ্ছে আমরা খেয়াল রাখি। সেটা হচ্ছে নয় দিগিকার দিয়ে হবে, যেমন নয়ন মানে এবং নেতা। এটার সাথে দর্শন মিলাইলে হবে না, কারণ নয়নের সাথে আসলে দেখার সম্পর্ক থাকলে ওয়ার্ড তো ভিন্ন, তাই না? তাহলে ভিন্ন হবে, এটাই তো স্বাভাবিক। নয়ন, নেতা, এই দুটো হচ্ছে নয় দিগিকার নি। আর আমরা জানি দীর্ঘ ইকার কিন্তু তোমার বেশিরভাগ সংস্কৃতর ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওকে, 6টা আমরা অলরেডি করে ফেলছি। তারপর হচ্ছে করণ, কার্য, করণীয়, কারক, কর্তা, কর্তৃ, কর্ম, কর্তব্য, কৃতি, কৃত্রিম, ক্রিয়া। এক্ষেত্রে আমরা জানি যে এটা হচ্ছে তোমার, এই ক্ষেত্রে যে প্রকৃতিটা হবে সেটা হবে হলো ক্রি। তার মানে কি করণ, কার্য, ক্রিয়া, কারক যা আছে, সব ক্ষেত্রে হচ্ছে তোমার প্রকৃতি প্রত্যয় হবে হচ্ছে ক্রিয়া, সরি ক্রি।
করণ, করণ রিলেটেড যা আছে আসলে করণ রিলেটেড মানে কাজ করা বুঝাইলেই হবে। করণ, কর্তা, ক্রিয়া যা আছে। তো সেই ক্ষেত্রে আমরা করণ কর্তাও দিতে পারি, মানে কর্তা দিয়ে কি করে, কাজ করে। তো সেই হিসাবে কর্তাই মন রাখো, তাহলে বেটার হবে। অথবা কৃতিও মন রাখতে পারো, কৃতি, সেটা হচ্ছে ক্রি হবে। 7টা হইলো। এবার 8 নাম্বার, যেমন স্থায়ী, স্থান, স্থিত, স্থিতি, স্থির, স্থাপন, স্থাবর, স্থাতব্য। স্থা দিয়ে যা আছে সব ক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে, স্থা হবে অলওয়েজ। করণ, কৃতি। কৃতিটা অবশ্যই এমনি বোঝা যায়, কার্যটা লিখলে মনে হয় বেটার হবে, কারণ এটা একটু ডিফারেন্ট। যে কার্য, কার্য, ক্রিয়া। হ্যাঁ ক্রিয়াও ওই ক্রি হবে। হ্যাঁ। তারপর স্থায়ী, স্থান, স্থির, স্থাপন যা আছে আর কি, স্থায়ী, স্থিতি, এই দুইটা দিয়ে দিই। স্থায়ী, স্থিতি যা আছে সবই তোমার কি হবে, স্থা। স্থা দিয়ে যা শুরু সবই হচ্ছে এই শয়থ দ্বারা, এটাই হবে। তারপর হচ্ছে যুক্ত, যুক্তি, যোগ্য, যোগী, যোজন, যোজক, যোজনীয় যা আছে সেটা হবে জুজ। তার মানে এখান থেকে আমরা নেই হচ্ছে যুক্ত আর যোগীটা নেই। যুক্ত, যোগী, এখান থেকে যা আছে সব হবে কি, জুজ। ওকে, এরপরে হচ্ছে 10 নাম্বার যদি আমরা নেই, তাহলে হচ্ছে মুক্তা, মুক্ত, মুক্তি, মুক্তক, মোচন, মোচক, মোচনীয়। ঠিক আছে, তার মানে আমরা দুইটা নিতে পারি, মুক্ত আর মোচন। মুক্ত আর হচ্ছে মোচন, এটার কি হবে বলতো, মুচ। তারপর 11 নাম্বার হচ্ছে বুদ্ধ, বুদ্ধি, বুদ্ধ, বুদ্ধি, এটা হচ্ছে তোমার বুধ, বুদ্ধ, বুদ্ধি, এটা হচ্ছে তোমার বুধ। সব কটার নিচে হসন্ত আছে কিন্তু স্থান নিচে নাই, কারণ এটার পরে কিন্তু আকার আছে, এই কারণে। ঠিক আছে, তারপরে যে নির পরেও নাই, কারণ এটার পরে দীর্ঘইকার আছে। ক্রির নিচেও নাই, কারণ ক্রির সাথে কি আছে, রিকার আছে। রিকার আছে। মানে যেগুলোর সাথে কোনো একটা যুক্ত আছে, থাকবে সেটার সাথে সেটা। হর্ষ হর্ষ থাকবে না। উম, আরো অনেকগুলো বাকি আছে, লেখার জায়গায় তো পাচ্ছি না। আরো 10টা প্লাস দিব, সব আবার কৃৎ প্রত্যয়ী, তাহলে দতিত প্রত্যয় তো লেখা যাবে না।
10, 11, এখানে যদি 5-10টা লিখি ভালো হয়, উপরেই লিখি নাকি, জায়গা আছে যেহেতু। 11, এখানে আরো কয়েকটা লেখা যাবে, এখানে লেখা জায়গা যাবে। আছে। এখানেও আরো 2-3টা লেখা যাবে আশা করি। তো তারপর হচ্ছে এর উপরে পেজে। যুদ্ধ, যোদ্ধা। ঠিক আছে, এটা মনে হয় যেন জুজের মতো, কিন্তু জুজ হবে না, কারণ এখানে কি একটা ধ উচ্চারণ হচ্ছে, যোদ্ধা, যুদ্ধ, যোধন, যোধ। জি। ঠিক আছে, তাহলে এটা হবে কি যুদ্ধ, যুদ্ধ, যোদ্ধা, যুদ্ধ, যোদ্ধা, যোধন, যোধ। যুদ্ধ আর যোদ্ধাই বেশি আসে, তো বাকিগুলা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। যুদ্ধ, যোদ্ধা, যোধন, এটা হচ্ছে কি যুদ্ধ। তারপর হচ্ছে স্রষ্টা, সৃষ্ট, সৃষ্টি, সৃজন। ঠিক আছে, এটা হচ্ছে সৃজ। সৃষ্ট, সৃজন, এটা কি তাহলে সৃজ। 14 হচ্ছে কি সেচ, সেচন, সেচক, সিক্ত, সেচ, সিক্ত। সেচ, সিক্ত, কি হইতে পারে এটা বলো তো? সি। এটা হলো সিচ। আচ্ছা। ওকে, এই কয়টা মুখস্থ থাকলে দেখবে যে সবকিছু তোমাদের কাছে পানি ভাত হয়ে গেছে। দর্শন দিয়ে কতগুলো হয়? দর্শনীয়, দর্শন, ঠিক আছে, জি, দৃষ্টনীয়, অনেক হয়। দৃষ্টান্ত, মানে 8-10টা শুধু এই লাইনেই হবে। তো কয়েকটা মনে রাখলে বাকিগুলো অটোমেটিক পারবা। ওকে, 14 পর্যন্ত এখানে রাখলাম, এখান থেকে 15 থেকে এখানে লিখি। ওকে, তারপর হচ্ছে তোমার ভাগ, ভাজ্য, ভাজন, ভাজক। ঠিক আছে, মানে ভাগ জাতীয় যে কটা আছে সে কটা হলো তোমার ভজ। ভাগ জাতীয় আর কি, ভাগ, ভাজ্য, ভাজন, ভাজক। তার মানে কি বললাম? ভাগ, ভাজ্য, বাচ্চ। ভাজন, ঠিক আছে, ভাজক। এই কয়টা হচ্ছে তোমার কি ভজ। আচ্ছা। এক্সট্রা আছে একটা কি ভাজন আর কি, সেটা একটু সাইডে লিখে রাখো, মাঝে মাঝে অন্যটার সাথে গুলাই ফেলতে পারো নাইলে। ওকে, 16 নাম্বারটা হচ্ছে যে ভক্ত, ভক্তি, ভজন, ভোজ্য, ভজনীয়। ঠিক আছে, এটা হলো ভজ। ভক্ত, ভোজ্য, ভজন, ভক্ত, লাগাই দেবো। ভজন, ভাজন, সবই হচ্ছে ভজ। এটাও ভজ। তারপর কিন্তু যখন এই যে দুটাই সেম। রস্যকার, হ্যাঁ, কারণ হচ্ছে এগুলা কি ভ কিন্তু তোমার সিঙ্গেল আছে, ভ কি সিঙ্গেল না? ভর সাথে তো তোমার উকারও নাই অকারও নাই, আছে না? না। কিন্তু যখনই এগুলোর সাথে যুক্ত হবে তোমার উকার বা ওকার, তখনই হচ্ছে সেটা হয়ে যাবে ভুজ। যেমন ভুক্ত, ভুক্তি, ভোক্তা, ভোজন, ভোজ্য, ভোজক। ঠিক আছে, ভোগ, ভোগ্য, এগুলো তখন কি হয়ে যাবে? ভুজ। হবে কি? ভুজ। ঠিক আছে,
তার মানে যখনই হচ্ছে ভুক্ত আর ভোজ্য হবে, ভুক্ত ভোজ্য, তখনই হয়ে যাবে কি ভুজ। কারণ কি রস্যকার বা ওকার আছে, রস্যকার বা কি ওকার অকার আছে, আছে। এই কারণে। তারপর হচ্ছে গ্রহ, গ্রাহ, গ্রাহী, গ্রহণ, গ্রহীতা, গ্রাহক, গ্রহণীয়, গ্রাহ্য। এটা কি হইতে পারে বলো তো? গ্রহ হ্যাঁ, গ্রহ নাকি হবে, গ্রহ? গ্রহ হবে। হুম, তো গ্রহক, গ্রাহক, যাই হোক, গ্রাহ্য, গ্রহীতা, গ্রহণ, গ্রাহী, যাই থাকুক না কেন, সেটা হবে কি গ্রহ, কারণ গ্রহটা রয়েছে এখানে। তাহলে আমরা এখান থেকে দুইটা নিব। কোন দুইটা নিতে পারি, গ্রাহক আর গ্রহীতা নাকি? গ্রাহক আর কি গ্রহীতা, এই দুইটাই কি গ্রহ। এখানে হর্ষন্ত হবে কি না? হবে না। হর্ষণ, না হর্ষন্ত হবে, কারণ এটা কি তোমার, এটা হচ্ছে আচ্ছা আচ্ছা। ক্রিয়ামূল, এটা তো আসলে ওই অর্থাৎ শুধু নামপদের গড় গ্রহ স্বার্থ না, আছে। যে হ্যাঁ, গ্রহ হবে। উপগ্রহ ওইটা তো না। এটা হলো কাজের গ্রহ। গ্রহ মানে কি গ্রহণ করা, আচ্ছা। কাজের। এই ক্ষেত্রে কিন্তু পাও মাঝে মাঝে হয়ে যায়। এই জন্য তোমার মাঝে মাঝে দেখবে যে পাও মাঝে মাঝে তোমার কি ক্রিয়ামূল হয়ে যাবে। তো এখানে পাটার সামনে এই চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ক্রিয়াপদ, কৃদন্ত পদ আর কি। এটা হলো আমাদের হাত পায়ের পা না, এটা হচ্ছে তোমার পাওয়া, পাওয়ার পা। ঠিক আছে, ভালোবাসা আচ্ছা। পাওয়া, সেই পাওয়ার পা। তারপর হচ্ছে চলন, চলনীয়, চলন্ত, চলিষ্ণু, চলমান, চলা, চলিত, চলিতব্য। এটা কি হইতে পারে? চল। হ্যাঁ, অবশ্যই চল, তাই না? চল, চলিষ্ণু, চল, চলিষ্ণু, অবশ্যই এটা হলো চল। তাহলে এখানে হসন্ত হবে কিনা? হবে। অবশ্যই হবে, তাই না? এটা তো আসলে চলার চল, কাজে কাজ বোঝায়। তারপর হচ্ছে জি। বৃদ্ধি, বৃদ্ধ, বর্ধমান, বর্ধিষ্ণু। এখানে একটু মন রাখার ব্যাপার আছে, কারণ তিনটা হলো বর্ধি, সেই তিনটা আমরা লিখে দিব। আর বাকিগুলো হবে তোমার বৃদ্ধি, বর্ধিষ্ণু, বৃদ্ধি আর বর্ধিষ্ণু। বৃদ্ধি, তোমরা কি বই লিখতেছো না নাকি খাতায় লিখতেছো? খাতায় লিখলে পরে খাতায়। বইয়ে লিখে নিও, তাহলে একবারে সারা জীবন থেকে যাবে, কারণ বইটা থাকবে, খাতাটা থাকবে না। তবে ব্রিথ, ঠিক আছে, বৃদ্ধি, বর্ধিষ্ণু, এটার হচ্ছে তোমার কি ব্রিথ। আর এই ক্ষেত্রে যে একটু কয়েকটা হলো বর্ধি, এটা কেন যে বর্ধি দিছে জানি না, কিন্তু কয়েকটা হলো বর্ধি দেওয়া, যেমন বর্ধক, বর্ধন, বর্ধিত। মনে রাখা ছাড়া উপায় নেই আর কি। বর্ধক, বর্ধক, পরিচিত। বর্ধিত, বানান তো ভুল লিখলাম, বর্ধক, বর্ধন,
বর্ধক বা বর্ধন, আর হচ্ছে কি বর্ধিত। তাহলে বর্ধিষ্ণু হচ্ছে তোমার বৃদ্ধ, কিন্তু বর্ধক বা বর্ধন হচ্ছে তোমার কি, বা বর্ধিত হচ্ছে বর্ধি নেয় তারা। ক্লিয়ার কি? জি। এখানে কিন্তু দুইটা আর কি, কখনো মানে বর্ধক অথবা বর্ধন, একসাথে দুইটা লিখে দিছি। ওকে, তারপর হচ্ছে পঠন। পঠন, পাঠ্য, পঠিতব্য, পঠনীয়, পাঠক, এটা সবাই এমনি পারার কথা। কি হবে বলো তো? পট। পঠন, হ্যাঁ, পাঠক, পঠনীয়, পঠিত, পঠিতব্য, অবশ্যই হবে কি পট। এ পট, এটা কোন কোন ধাতু এটা বলো তো? সংস্কৃত নাকি বাংলা? পট। তুই পট। বাংলা, সংস্কৃত। হ্যাঁ, তুই পট কিন্তু হয় না সংস্কৃত এটা। আর আমাদের মুখস্থ রাখতে হবে কি হিন্দিটা, হিন্দি মানে বিদেশিগুলা, তাই না? কারণ বিদেশি হচ্ছে, ধাতু। হ্যাঁ, জি। বিদেশিগুলা কি মিলে যায়, যেমন তুই ঝুল, তুই জম, তাই না? তুই চা, তুই টুট, জি। তুই আহ, ফের, এগুলো হচ্ছে মিলে যায়, তো এই বিদেশিগুলা তুই কিন্তু চা, মুখস্থ তুই রাখতে হবে পিস। এগুলা। তুই তুই দিয়ে মিললেও এটা বাংলা না, এগুলো সব কি হিন্দি বা হচ্ছে বিদেশি। তারপর লাস্ট ওয়ান, সহন, সহনীয়, সহ্য, এটা কি? সহন, সহনীয়। সহন, সহ্য কি হইতে পারে? সহ। হ্যাঁ, সহ। তো এই মোটামুটি 23টা হচ্ছে আমাদের একদম ঠোঁটের আগায় যদি মুখস্থ থাকে, এটা দুইবার দেখলেই পারবা আর কি। তার মধ্যে কঠিন হচ্ছে এই যে এই লাইনটা, এই লাইনটা একটু মনে রাখতে হবে। বর্ধন, বর্ধিত, বর্ধি, তিনটা জাস্ট এই লাইনটা মনে রাখতে হবে, আর বাকি সব হলো সেম। আর এই যে ভুক্ত, ভুজ্য, ভোজন, এটা হলো উকার আর ওকার থাকলে এখানে ভুজ হবে, আর বাকিগুলো ভজ, তাই না? আর বাকি একটা আমার মনে হয় জি। না যে তোমার কষ্ট হবে মুখস্থ রাখতে। ঠিক আছে, যুদ্ধ, এটা যোধ হওয়ার কথা, হওয়ার কথা, কিন্তু এখানে ঠিক আছে, দ্যাটস ইট। আর তো তেমন কিছু নাই আর কি। উক্ত বা বচন, এটা হচ্ছে বচ। গমন, গতি, গম। তো তিন চারটে আর কি মনে রাখার মতো, বাকিগুলো তোমরা অটোমেটিক পারার কথা। অত একটা কঠিন না, একদম ইজি। এই কয়টা পারা মানে কি তোমার কৃত প্রত্যয় বা প্রকৃতি প্রত্যয় শেষ, তেমন আর কিছু নাই। তো চলো বইয়ের মধ্যে কি লেখা আমরা সেগুলোই দেখি। যেগুলো মোটামুটি পড়ানোর, সেগুলো হচ্ছে আমি মোটামুটি পড়াই ফেলছি। তো এই এই টেক্সটে কি তোমরা মুখস্থ হয়েছে? আমি ধরবো, ধরলে পারবা? পারবো কয়েকটা, ইনশাল্লাহ। ওকে ধরি তাহলে। বলো যে হচ্ছে যোগী, যোগীর প্রকৃতি কি হবে? যুগ। যোগী, যোগী, যোগী তো যোগ না, যোগ একটা লেখছি এখানে। যোগীর হচ্ছে কি যোগী। জুজ, জুজ, জুজ। হ্যাঁ, হ্যাঁ, জুস জুস। আচ্ছা, এটা তোমরা হচ্ছে খাতায় লিখছো না, দুইবার রিডিং দাও, দেন আমি তোমাদের ধরি। আমিও একবার রিডিং দিই তোমাদের। উম, দর্শন, দৃষ্ট, এটা হলো দৃশ। বচন, উক্ত, বচ। শ্রবণ, শ্রুতি, শ্রু। গমন, গতি, গম। স্মরণ, স্মৃতি, শ্রী। নয়ন, নেতা, নি। করণ, কার্য, ক্রি। স্থায়ী, স্থিতি, স্থা। যুক্ত যোগী, জুজ। ঠিক আছে, যুক্ত যোগী, জুজ। তার মানে এটা তো একটু টাফ হয়ে যায় তোমাদের জন্য, এটা দাগায় রাখি। যুক্ত যোগী, জুজ। মুক্ত মোচন, মুস। বুদ্ধ, বুদ্ধি, বুধ। যুদ্ধ, যোদ্ধা, যুদ্ধ। সৃষ্টি, সৃষ্ট, যাইয়া থাকুক আর কি। সৃজন, সৃজনীয়, যা আছে, সৃজ। সেচ, সিক্ত, সিচ। ভাগ, ভাজ্য, ভাগ দিয়ে যা আছে,
ভজ, ভক্ত ভোজন, ভজ, কিন্তু ভুক্ত উকার বা ওকার থাকলে ভোজ্য তখন হবে ভুজ। গ্রাহক গ্রহিতা গ্রহ, চল চলিষ্ণু চল, বৃদ্ধি বর্ধিষ্ণু বৃদ্ধ, কিন্তু বর্ধক বর্ধন আর বর্ধিত, বর্ধন বর্ধক বর্ধিত, বর্ধন বর্ধক বর্ধিত, বর্ধক বর্ধিন, বর্ধক বর্ধন বর্ধিত তখন হচ্ছে বর্ধি, বর্ধক বর্ধন বর্ধিত তখন হচ্ছে বর্ধি। বাকি পঠন পাঠক পঠ, সহনসহ্য সহ। ওকে, মোটামুটি ক্লিয়ার আশা করি, এবার ধরলে পারবা আশা করি। ওকে, বলো যে হচ্ছে বর্ধক, বর্ধকের কি হবে? বর্ধক হচ্ছে বর্ধি। হ্যাঁ, তিনটা আমরা বর্ধি পড়ছি, বর্ধক কি কি? বর্ধন বর্ধিত, বর্ধক বর্ধন বর্ধিত, এগুলো হচ্ছে বর্ধি। হ্যাঁ, বর্ধক বর্ধন বর্ধিত, কারেক্ট। তারপর হচ্ছে মোচন, মুচ, যোদ্ধা, জুত, সেচ, সেচ, এটা সেচে হবে মনে হয়, নাকি সহ হবে? শেষ হচ্ছে কি সিচ, আচ্ছা, শীত শীত। গতি, গতি, গমন, গম, নেতা, নি, কারণ, করণ, কারণ, করণ, এটা হবে কর। করণ তো ক্রি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ক্রি ক্রি। ওকে, আশা করি পারবা। চলো আমরা এখন ভিতরে ঢুকি, ইনডাইভ করি। ব্যতিক্রম আমরা নীল কালি দিয়ে দিব, হলুদ হচ্ছে জেনারেল, আর যেগুলো বেশি মনে রাখতে হবে সেগুলো সবুজ দিয়ে। এই যে ক্রিয়ামূল বা ধাতু, সেটাই হচ্ছে তোমার ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি। ঠিক আছে, মানে ধাতুটাই হচ্ছে প্রকৃতি। তো ধাতুটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে ধাতুটা না পড়ে প্রকৃতি পড়তে চলে যায়, কিন্তু ধাতু না পারলে কি পারবা না, প্রকৃতি পড়তে পারবা না। ধাতুটা ইম্পর্টেন্ট বেশি। আর তোমরা জানো যে হচ্ছে প্রকৃতি প্রত্যয় কোনটা? এই যে প্রথমটা হলো প্রকৃতি, যেমন চল, এটা হলো প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। যদি ক্রিয়া প্রকৃতি হয় তাহলে কি প্রত্যয় কি হবে? কৃত প্রত্যয় হবে। আর যদি প্রকৃতিটা হয় তদ্ধিত, তাহলে প্রত্যয়টা হবে তোমার কি, মানে তদ্ধিত বা হচ্ছে নাম প্রকৃতি যদি হয় তদ্ধিত। তাহলে প্রত্যয় হবে তদ্ধিত প্রত্যয়। তো ওয়ার্ড গুলো দেখবে যে চল, অন্ত, ঠিক আছে, এই সামনে একটা যেহেতু চল একটা ক্রিয়াপদ, তাহলে কৃত প্রত্যয়, তাহলে এই সামনে রুটের মতো একটা চিহ্ন হবে। তো দ্যাটস ইট। প্রকৃতি প্রত্যয় বুঝছো তোমরা। প্রকৃতিটা হচ্ছে বের করাটাই টাফ, প্রত্যয়টা অত বেশি কঠিন না, ওটা অটোমেটিক এমনি পারবা। কয়েকটা ওয়ার্ড পড়লে, যেমন পর যোগ পড়ুয়া, পরীক্ষায় কিন্তু এইভাবে আসবে, পড়ুয়া আসবে, তখন পর যোগ উয়াটা বের করতে হবে। তো তোমরা হচ্ছে উল্টা পড়বা, পর যোগ উয়া দিয়ে পড়ুয়া এইভাবে পড়বা না, পড়বা হচ্ছে পড়ুয়া সমান হচ্ছে পর যোগ উয়া। ঠিক আছে, নাচুনে, নাচ যোগ উনে, ঠিক আছে, এভাবে হচ্ছে পড়তে হবে। একটু আগে আমরা পড়লাম যে কর্তব্য, কৃযোগতব্য, এটা অনেকবার পরীক্ষায় আসছে। গমন, গম যোগ অন, গমন। নাচুনে, নাচ যোগ উনে, নাচুনে। পড়ুয়া, পর যোগ উয়া, পড়ুয়া। এই যে এটা হচ্ছে গুণ বৃদ্ধির সূত্র বলা হয়। কৃত প্রত্যয় তোমার আদিস্বর যে পরিবর্তন হয় এটাকে বলা হয় কি গুণ বৃদ্ধি। ঠিক আছে, কখনো গুণ হয় মানে যুক্ত হয় কিছু, আর কখনো বৃদ্ধি হয়। তো সেটা আমরা দেখবো যে কোনটা গুণ কোনটা বৃদ্ধি। যেমন রস্বই আর হচ্ছে দীর্ঘই, এই স্থলে হয় হচ্ছে তোমার স্বরে, আহ, এই ক্ষেত্রে হচ্ছে তোমার এ হয়। এটা কিভাবে দেখো, নেওয়া, নি যোগ আ, এখানে কি ছিল, নয়কের নে ছিল তাই না, একার ছিল। জি। এই যে মানে উল্টা আর কি, উল্টা ভাবে তোমাদের দেখতে হবে। এ থাকলে কি হবে, রস্বই বা দীর্ঘই, কারণ কি আমরা হচ্ছে পরীক্ষাতে নেওয়া আসবে, নেওয়া থেকে একার আছে তার মানে কি দীর্ঘইকার হবে।
বা রস্বইকার হবে। তো নিয়ে আমরা অল টাইম খেয়াল করলাম একটু আগে যে নেত থেকে 9 দিকেকার হয়, একটু আগে আমরা খেয়াল করছি, পড়ছিলাম যে নেতা যেমন। তারপর ধোয়া, এই যে ওকার আছে, ওকার থাকলে এই যে কি হবে, এই যে বলা আছে ওকার থাকলে রস্বউ বা দীর্ঘ উ। রস্যকার। ঠিক আছে, তো আমরা কিন্তু উল্টা পড়তেছি, এই কারণে উল্টা ভাবে দেখতে হবে আমাদের। তো ধোয়া ওকার আছে, ওকার থাকলে কি হবে, রস্যকার হবে, ধু যোগ আহ, ধোয়া। ধু যোগ সরে আহ, ধোয়া। উ স্থলে ও আছে, কিন্তু আমরা পড়বো কি ও এর স্থলে উ, কারণ পরীক্ষায় তো উল্টা আসে এই কারণে। তারপর লাস্ট ওয়ান হচ্ছে তোমার কি, তাহলে এর স্থলে রস্বই, ওর স্থলে রস্য উ, ঠিক আছে। এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো, আমরা কিন্তু আগে পড়ছি, খেয়াল করে দেখো যে রস্বই উ, তারপর হচ্ছে এ ও, তারপর এ অ আ, পড়ছি না সংবৃত বিবৃতর ক্ষেত্রে, পড়ছি কিনা? তাহলে এই দেখো জি। এ থেকে রস্বই বা দীর্ঘই যাচ্ছে, ও থেকে উকার বা ও যাচ্ছে, রস্য উকার বা দীর্ঘ উকার, তাহলে মানে মাঝেরটা থেকে উপরে যাচ্ছে আর কি। এইভাবে তোমরা মনে রাখতে পারো ইজিলি, যেহেতু এটা আমরা আগেও পড়ছি, সংবৃত বিবৃত। রি এর স্থলে অর হয়, মানে অর এর স্থলে রি হবে অল টাইম, অর বা আর যখন থাকবে। যেমন এখানে কি আছে, কর্তা, কখনো দেখবো যে কারক, সেই ক্ষেত্রেও কিন্তু ক্রি হবে, ঠিক আছে। অর বা আর থাকলে সেই ক্ষেত্রে কি হবে, রি হবে। খাতায় লিখে ফেললে বেটার হইতো আর কি, আর না লিখলে বইটা বের করে আমি যেভাবে লেখা দিচ্ছি ওইভাবে লেখো, উল্টা উল্টা, সবকটাই উল্টা, তাহলেই হবে আর কি। ওর স্থলে উ, এ স্থলের ই, অর বা আর থাকলে রি, ঠিক আছে। অর বা আর, আরটাও লিখে রাখতে পারো, যেমন হচ্ছে কারক, কারক, অর বা আর থাকলে রি হবে। এখানে একটা উদাহরণ আছে, এই যে কর্তা, কর্তায় দেখো কর, কর, অর উচ্চারণটা হচ্ছে, তো সেক্ষেত্রে ক্রি যোগ তা, কর্তা। এটা অবশ্যই কাজ হচ্ছে, তার মানে কৃদন্ত পদ, সেক্ষেত্রে সামনে একটা রুটের মতো চিহ্ন হবে। এরপরে হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে আ থাকলে অ, ওই থাকলে রস্বই বা দীর্ঘই, ও থাকলে রস্য বা দীর্ঘ উ, ঠিক আছে। ওই সেমই আর কি, এইটা সাথের গুলার উপরে চলে যাচ্ছে আর কি। ও থাকলে ও, শুধু আটা হলো ওর ক্ষেত্রে, ঠিক আছে, আটা হলো ওর ক্ষেত্রে। ওকে। আর রি এর স্থলে আর হয়, এটা একটু আগে আমরা পড়ছি উপরে, তো এটা নিয়ে আর প্যারা হবে না। সেমই কিন্তু গুণ বৃদ্ধি, ঠিক আছে। যেমন ওই যে পাচক, পাচক থেকে দেখো পাঁচ, স্বরে আ উচ্চারণ হচ্ছে পাঁচ, তাহলে আকারটা চলে গিয়ে পচ হইছে, আর অক, অকের বদলে নক হইছে আর কি সংস্কৃত অনুযায়ী। তারপর শৈশব, এই যে ঐকার আছে, ঐকারের স্থলে শিশু, রস্বইকার হয়ে গেছে। আর এটা তোমরা এমনিও মনে রাখতে পারো যে শিশু, তোমরা জানো একটা ওয়ার্ড, তোমাদের আমি আগেও শিখাইছিলাম যে হচ্ছে যেটা রিয়েল ওয়ার্ড সেটা হচ্ছে বেশি নিবা, যেমন শিশু একটা রিয়েল ওয়ার্ড, তো এই ক্ষেত্রে আমরা নিলাম। আর অর বদলে কি স্ন, এই এটার উচ্চারণ হচ্ছে স্ন, ঠিক আছে। এটার সাথে রস্বইকার দিলে স্নি, এটা, এটার সাথে রস্বইকার যোগ হচ্ছে ক দিলে স্নিক, উচ্চারণটা এইভাবে হবে। স্নো, ওই যে স্নো পাউডার ইউজ করে না, সেই স্নো। তারপর হচ্ছে যৌবন, এখানে ঔকার আছে, ঔকার থাকলে কি হবে তাহলে, আমরা জানি যে উপরেটা চলে যাবে মানে রস্যকার বা দীর্ঘকার, তাহলে যুব যোগ অন। ও। হ্যাঁ। তারপর কার্য, কার্য থাকলে দেখো ক্রি যোগ জ্ঞান হয় আর কি, ঠিক আছে।
যখন জ থাকে না, জর বদলে ঘ্যান হয়। জর বদলে কি হয়? ঘ্যান হয়। জর বদলে ঘ্যান জ্ঞান হয়। হয়। এটা প্রত্যয় আমরা আরো শিখবো। প্রত্যয় তো এখনো শিখাই নেই, জাস্ট হলো তোমাদের আহ, কি শিখাইছি? জাস্ট হলো প্রকৃতি। প্রকৃতি শিখাইছি, এখনো প্রত্যয়টা যায়নি। এই যে প্রত্যয় এখন যাব, যে বাংলায় কৃত প্রত্যয় গঠন। তো প্রত্যয় তোমাদের কয়েকটা শিখে রাখতে হবে, তাহলেই বাকিগুলো পারবা। প্রত্যয় বেশি শিখতে হবে না, অল্প কিছু। প্রকৃতি যেমন অনেকগুলো শিখছি, প্রত্যয় কয়েকটা শিখলে আমাদের কি হয়ে যাবে। আবার খাতা কলম নিয়ে কি হও, রেডি হও। অন থাকলে হবে কি? অনট। অনট যদি না থাকে পরীক্ষায়, তাহলে দেখবা যে হচ্ছে অন দিয়ে দিবা। অন থাকলে হবে হলো অনট। আর অপশনে যদি অনট না পাও, অন। তাহলে অন থাকলে অনই দিয়ে দিবা। কারণ হচ্ছে তোমার অনটটা হচ্ছে সংস্কৃত, আর বর্তমান বাংলা বইয়ে মাঝে মাঝে অন দেওয়া আছে আর কি। তো এই কারণে একটু ডিফারেন্ট হয়। অক থাকলে কি হবে? নক। অক থাকলে হবে কি? নক। কখনো যদি নক না পাও, তাহলে কি হবে? অক থাকলে অক। অক দিয়ে হবে। তারপর 3 নাম্বার হচ্ছে অয় থাকলে হবে অল। অল। যদি অল না পাও, হয়। অয় হবে না, এই ক্ষেত্রে শুধু স্বরেও হবে। আচ্ছা। তারপর মান থাকলে মতুব, বান থাকলে বতুব, সেটা হচ্ছে তোমার তদ্ধিতের ক্ষেত্রে, কিন্তু কৃতের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। তো এটা একটু খাতায় লিখে রাখো যে হচ্ছে মান থাকলে মতুব, সেটা হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে? তদ্ধিতের ক্ষেত্রে। কিন্তু এমনি নর্মাল মান যদি কৃত প্রত্যয়ের ক্ষেত্রে থাকে, তখন হচ্ছে সেটার বদলে হবে সানচ। আর মতুব কখন? প্রকৃতির ক্ষেত্রে। হ্যাঁ, সাইড নোটে লিখতে পারো। মতুব কখন? যখন হচ্ছে তদ্ধিত হবে। তদ্ধিত না থাকলে তো মতুব না। ওকে, 5 নাম্বারে হচ্ছে তা থাকলে হবে ত্রিচ। আমার ক্লাসটা আজকে কিন্তু বেস্ট ক্লাস হচ্ছে আর কি। প্রকৃতি প্রত্যয় এর পর আর তোমাদের কিছু লাগবে না। 6 হচ্ছে তোমার ত, অক্ত, দয়, ধ, শয়ট। ত, তারপর কয়ত, দয়, ধ, শয়ট। এটার পরে হচ্ছে হবে কি? কয়ত। আর যদি কয়ত না পাও, তাহলে শুধু ত। তারপর উপরে যে কয়টা শব্দ আছে, সেই কয়টার সাথে যদি শুধুমাত্র রস্বীকার হয়, তাহলে বলো তো এটা কি হইতে পারে? এখানে হবে আহ, রস্বইকার, অথবা শুধু তি।
তো বৃষ্টি বৃষ্টি চুক্তি। তাহলে এই হলো 60টা। আর কখনো কখনো ঈদ থাকলে হবে হচ্ছে ত। এটার আবার বাংলা রূপ নাই তেমন একটা। আবার দীর্ঘই থাকলে ইন। ঠিক আছে। ওকে, তাহলে অন থাকলে অনট, অক থাকলে নক, অয় থাকলে অল, মান থাকলে সানস, তা থাকলে ত্রিচ, কয়ত, দয় ধ, শয়ট, এগুলো থাকলে কয়ত, এগুলোর সাথে রস্বীকার থাকলে কয়তর সাথে রস্বীকার, ইতো থাকলে ত, আর দীর্ঘ ইকার থাকলে কি ইন। ইন। এই কয়টা হচ্ছে তোমার প্রত্যয়ের খেলা। প্রত্যয় একদম ইজি, দুধ ভাত। জাস্ট হলো প্রকৃতিটাই মেইন, যেটা তোমরা অলরেডি করে ফেলছো। আর সবচেয়ে এই সূত্রটা দিয়ে মনে রাখতে পারবা, যেটা তোমাদের আমি আগে শিখাইছি। কিরে, লেখা কি চলে গেল? চলে গেল তো আবার প্যারা। উপরের গুলো আছে, আর প্রত্যয় সব চলে গেছে নাকি? ওকে, আরেকবার লিখতে হবে কষ্ট করে। আমার একটু বলো, আমি লিখি, হ্যাঁ। 1 নম্বরে কি ছিল? আমাকে একটু বলো, তোমরা লেখো তোমার নাই? ছিল দর্শন দৃষ্টি। আর এইটা না, জি লিখছি। এটা না, প্রত্যয় প্রত্যয় জি। প্রত্যয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। অন থাকলে অনট। হ্যাঁ, অন ছিল, অন থাকলে কি হবে? অনট, অথবা কি অন। অনট। তারপর অন। অক থাকলে নক। তারপর হচ্ছে অক ছিল, অক থাকলে হলো নক, বা হচ্ছে অক। তারপর হচ্ছে অয় থাকলে অন অথবা হ্যাঁ, অ। হ্যাঁ, অয় থাকলে অল, অল। অথবা সরেও। অথবা অ। 4 নম্বরে আচ্ছা, না হচ্ছে মান থাকলে সানস, আর তদ্ধিতের ক্ষেত্রে মতুফ। মান থাকলে হলো সানচ। মান থাকলে মান, মানও তো ছিল তাই না? অথবা মান না মতুফ। থাকলে, আর মতুফ হলো কখন, যখন হচ্ছে আর ক্ষেত্রে তদ্ধিতের তদ্ধিতের ক্ষেত্রে। ক্ষেত্রে তদ্ধিত। ওকে, 5 নম্বরে তা থাকলে ত্রিশ অথবা তা। তা থাকলে ত্রিচ, অথবা তা। তা। ওকে, 6 নম্বরে হচ্ছে সে নম্বর হচ্ছে ত, কয়ত, দয়ত, ত, অথবা কয়ত, মূর্ধন্য শয়টা থাকলে কয়ত দয় ধ, থাকবে। দয় ধ, দয়ত, তাই না? তারপর হচ্ছে মূর্ধন্য শয়ত। শয়ট। এগুলো জি। থাকলে হচ্ছে কয়ত হবে, হ্যাঁ, থাকলে অথবা ত থাকবে। কয়ত অথবা ত। জি। আবার এগুলোর সাথে রস্বীকার হলে কয়ত রস্বীকার হয়ে যাবে অথবা তি হয়ে যাবে। থাকলে কি হবে? কয়ের সাথে কি ত হবে। রস্বীকার হয়ে যাবে, কয়ত রস্বীকার। ওকে, আর লাস্ট, লাস্ট ওয়ান না, ইতো থাকলে, 8 নাম্বার হচ্ছে ইতো থাকলে ত। ইতে থাকলে ত। আর 9 নম্বর হচ্ছে দীর্ঘি রস্বই থাকলে থাকলে ইন। ইন। দীর্ঘই থাকলে ইন। ওকে, ভেরি গুড। আগে সেভ করি, পরে পরে। ওকে, দ্যাটস ইট। তো এগুলো হচ্ছে তোমার প্রত্যয়ের খেলা।
প্রত্যয় একদম ইজি, যেটা বলছিলাম যে ধর যোগ অ, ধর। মার যোগ মা, অ, মার। হার যোগ র, হার। জিত যোগ অ, জিত। অপ্রত্যয় তো আসলে কিছুই না, পর পর, মর মর। অবস্থা বুঝাইতে দ্বিত্ব প্রয়োগ হয়। অপ্রত্যয় যুগে কৃদন্ত পদের দ্বিত্ব প্রয়োগ হয়, যেমন পর যোগ অ, পর পর। মর যোগ অ, মর মর। ঠিক আছে, দ্বিত্ব প্রয়োগ হয় আর কি, এই কারণে এটা ইম্পর্টেন্ট। তারপর ডুব যোগ উ, ডুবু ডুবু। উর যোগ উ, উরু উরু। দ্বিতীয় প্রাপ্ত কৃদন্ত পদে কখন উ প্রত্যয় ব্যবহৃত হয়, এটাই বলছে। ওটাও চলে গেছে। ওরে, আমরা যে এটা লিখলাম এটা চলে গেছে। আচ্ছা, এটা একটু মনে রেখো, এ থাকলে রস্যই। ওই সূত্রটা জাস্ট মনে রাখলেই হবে যে ইউ, এও, কি ছিল মনে আছে তো? আরেকবার দেখে নিও যে ভুলে যাও। রস্যই উকার, এ, অ। সেই এ এ, অ অ, আ। আ থেকে দেখবা যে অতে যায়, ও থেকে উতে যায়, অথবা ও থেকে, ও থেকে কি উতে যায়। এ, এ থেকেও রস্যই যায়, অথবা ঐকার থেকেও কি রস্যইতে যায়। ঠিক আছে, যেহেতু মিল আছে তাহলে বুঝতেও ইজি। এখানে সাইডে লিখতে পারো চাইলে। এটাও রস্যই দীর্ঘ ইকারও আছে, এটারও আবার উকার আছে, আবার দীর্ঘ উকারও আছে। তো বোঝাটা ইজি। ঠিক আছে, নিচ লাইন থেকে উপরের লাইনে যায় আর কি, দ্যাটস ইট। আর অর আর আটটা থাকলে রি হয়, শুধুমাত্র এইটুকু ডিফারেন্ট, মানে এটা কোথাও লেখা নেই। আর বাকিটা এই সূত্র দ্বারাই যাচ্ছে, এই সংবৃত বিবৃত সূত্রে। অর থাকলে রি, আর থাকলেও রি, ও থাকলে রস্য উকার বা দীর্ঘ উকার, ওই থাকলেও রস্য ইকার, আ থাকলে অ। ঠিক আছে, এ থাকলে রস্য ইকার, ও থাকলে উকার। একদম ইজি না? এর থেকে সহজ আর কিছু হইতে পারে? একদম কিন্তু দুধ ভাত। জাস্ট এটা মনে রাখবে যে তোমাদের তো মুখস্থ করাইছিলাম, ভুলে গেছো কিনা জানি না। ই ইউ, এ ও, আ। জাস্ট এই পাঁচটা মনে রাখবা, বাকিটাই 7টা এমনি মনে থাকবে আর কি। ইউ, এ ও, এভাবে মনে রাখতে পারো। লাস্টেরটা আ, এটা তোমরা জানো। ইউ এ ও, ইউ এ ও, অটো মনে থাকবে আর কি, কারণ এটা দ্বারাই হচ্ছে তোমার দেখো যে পুরো প্রকৃতিপত্রের পুরো কাজটাই এই ইউ এ ও দ্বারা হচ্ছে। তো নেওয়া, নিয়া, ধোয়া, দুযোগা, কর্তা, কৃযোক্তা, পচক, পাচক, পচ যোগ নক, শৈশব, শিশু যোগ স্ন, যৌবন, যুব যোগ অন, কার্য, ক্রিযোগ ঘ্যান। এটা হলো জ্বর ক্ষেত্রে ঘ্রাণ হয়। ঠিক আছে, জ্বর ক্ষেত্রে কি হয়? ঘ্যান হয়। এখানে আরেকটা তাহলে লিখতে পারো, 9টা লিখছো তো, 10 নম্বর একটা লিখতে পারো যে জ থাকলে ঘ্যান হয়। জ থাকলে কি হয়? ঘ্যান হয়। এটা কিন্তু শুধুমাত্র এই কীট প্রত্যয়ের ক্ষেত্রে, তদ্ধিত প্রত্যয় কিন্তু ভিন্ন হয়ে যায়। আর ঘ্যান বানানে কিন্তু আকার নাই। ঠিক আছে, ঘ্যান। জ থাকলে কি হয়? ঘ্যান হয়। 10 নম্বর এটা একটু দিতে পারো। দ্যাটস ইট। ওকে, আ দিয়ে দেখো আরো কি হয়, যে খাওন। খাওন থাকলে আমরা কি পড়লাম একটু আগে? খা যোগ অন। ঠিক আছে, খাওন, খাওন। দে যোগ অন, দেওন। সা যোগ অন, সাউন।
তারপর জানানো, জান না যোগ আন, জানানো, জানা যোগ আন, জানানো। অনা, এই যে দুল যোগ অনা, দোলনা, দোলনা থাকলেও দুল যোগ অনা হবে, ঠিক আছে। দোলনা থাকলেও কি হবে, দুল যোগ অনা। এটা 1 কোটি বার পরীক্ষা আসছে, 1 কোটি বার। দুল যোগ অনা, খেলনা, খেল যোগ অনা। এটা পারা যায় ইজিলি, কিন্তু দোলনাটা টাফ হয়ে যায়, এই জন্য ওকার আছে তো এই কারণে, এই জন্য এটাই বেশি আসে। আর এটা এমনি তো স্বাভাবিক, তাই না, ওকার আছে। আমরা একটু আগেই তো পড়লাম, ওকার থেকে উকারে যাবে, বললাম না, ইজি। তারপরে যে বাঁধনি, বাদ যোগ অনি, আটুনি, ফসকা আটুনি, বজ্রগের আটুনি, আট যোগ অনি, অন্ত, উড়ন্ত, উর যোগ অন্ত, উড়ন্ত, ডুব যোগ অন্ত, ডুবন্ত। এই যে মোরক, মুর যোগ অক, 1 কোটি বার আসছে পরীক্ষা, 1 কোটি। মুর যোগ অক, এই মুর এটা কোন প্রত্যয় প্রকৃতি বলতো, মুর, মুর কোন প্রকৃতি, কে পারবা? উত্তর দিত হ্যাঁ, কোন প্রকৃতি এটা, মুর বাংলা, ঠিক আছে। তুই মুর, উত্তর দিত আচ্ছা বাংলা। হ্যাঁ তুই মুর। পরীক্ষায় আসে আর কি, এটা কোন প্রকৃতি, এটা মুরটা হচ্ছে বাংলা, ঠিক আছে। তুই মুর, সেলাই, শিল যোগ আই, সেলাই। এটা তোমরা এই যে পাড়ার কথা ইজিলি, কারণ এই যে একার আছে, এ থেকে রস্বই, তাই না, এটাই তো আমরা পড়লাম একটু আগে, এ থেকে রস্বইতে যায়। ইজি সূত্র, সূত্র দিয়ে ইজিলি পারা যাচ্ছে। জানানো আর মানানো, এটা হলো জানমান, চালানো, চাল যোগ আন, চালানো। মানে এটা হচ্ছে তোমার আগে মানান বলতে এটাই বুঝাইতো, মানান, কিন্তু এটা পরে এখন মানানো ইউজ করি আমরা, কিন্তু এটা আসলে মানান, তো এই কারণে মান যোগ আন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আনি, উর্যোগ উনিয়ে, উরুনি, শুনানি, শুনযোগ আনি, শুনানি, যানযোগ আনি, জানানি। ডুবুরি, ডুবযোগ আরি, বা উড়িও হয় কখনো কখনো, ডুবুরি, পূজারি ওগুলো এইভাবে। তারপর মাতাল, মাত যোগ আল, মাতাল। এই যে মিশ যোগ আল, মিশাল। এই মিশটা কোন প্রত্যয় প্রকৃতি? বাংলা। হ্যাঁ, এটাও তোমার হচ্ছে বাংলা প্রকৃতি। তারপর ভাত যোগ ই, ভাজি, বের যোগ ই, বেরি, মর যোগ ইয়া, মরিয়া, বল যোগ ইয়ে, বলিয়ে। উ, ঝাড়ু, ঝাড় যোগ উ, ঝাড়ু, উরু, উর যোগ উ, পড়ুয়া বা পর, পর যোগ উয়া, উড়ো বা উড়ুয়া, উর যোগ উয়া। ঠিক আছে, উড়ো দিয়ে দিতে পারে, উড়ো দিয়ে তোমাদের বলবে এটার প্রকৃতি প্রত্যয় কি। উড়ো দিয়ে তো প্যাচ খেয়ে যাবা, তো সেটা হলো উড়ুয়া বের করবা আগে, ঠিক কারণে উড়ুয়া উরু থেকে, পড়ুয়া পর থেকে, ঠিক আছে, একটু ডিফারেন্ট। এই যে বহতা হচ্ছে বহযোক্তা, এই বহটা কোন ভাষা, বহটা, হিন্দি। বহটা কি, হ্যাঁ, হিন্দি। না এই বহটাও বাংলা, ঠিক আছে, আচ্ছা। বহটা হচ্ছে বাংলা। হিন্দি হচ্ছে যে এটা, এই যে ফির, ফিরটা কি হিন্দি বা বিদেশি। এই জন্য তোমাদের যে
ধাতুটা ভালো করে মুখস্থ করতে হবে, বিশেষ করে বিদেশিটা মুখস্থ রাখবা, বাকিগুলো অটো পারবা তাহলে। ঘাট যুক্তি, ঘাটতি, কান্না, কাজ যোগ না কান্না, ঠিক আছে। রান্না দেখো রাত যোগ না, ঠিক আছে, একটু ডিফারেন্ট, প্যাচ খাইতে পারো। তো শ্রবণ জাতীয় যা আছে বলছিলাম শ্রু দিয়ে, শ্রু যোগ ন, অনট, শ্রবণ, অনটা পড়া না পড়লেও হবে। এরকমই তোমার ভোজন, তারপর স্থান, নর্তন, এই সব কটাই পড়াইছি। বলতো স্থানের প্রকৃতিটা কি হবে? তা ভোজনেরটা? ভোজনেরটা বুঝ। হ্যাঁ, ভুজ কেন, বজ না কেন? ওকার আর ওকার হ্যাঁ, আছে। ওকার আছে, কারেক্ট, এই কারণে এটা ভোজ হবে, ভুজ হবে, ভুজ। ভোজ কিন্তু না, আম, ভোজ না, কারণ হচ্ছে ওকার বা উকার আছে, উকার বা হচ্ছে ওকার আছে, এটাই হলো কারণ। তারপর যে দর্শন, দর্শনের প্রকৃতি কি? দৃশ। দৃশ্য। তারপরে যে নয়ন, নয়নের প্রকৃতি নি। নি, ঠিক আছে। তারপরে যে জ্ঞাত, জ্ঞাত, জ্ঞাক যোগ কয়ত, পড়াইলাম একটু আগে, খ্যাত, ত থাকলে কি, ক যোগ ত, একটু আগে প্রত্যয় মুখস্থ করাইলাম, যেহেতু ধরি নেই, ধরা দরকার ছিল। এরকম যতগুলো আছে, লিখিত, বিদিত, লাস্টে ত আছে, ত থাকলে কি হয়, ত থাকলেই, ত থাকলে কি, তো কয়তো, তো থাকলে ত হয়। ত থাকলে কয়তো, কয়তো কয়তো। যদি হ্যাঁ। না থাকে তাহলে তো, মানে আগে অপশন চেক করবা, যদি কয়তো থাকে তাহলে ওইটাই দিবা, আর যদি আচ্ছা, কয়তো না হ্যাঁ। থাকে বাই চান্স, তখন ত যদি থাকে তাহলে সেটা হবে, ঠিক আছে। তাহলে তো। হ্যাঁ। হ্যাঁ, একটু আগে তো পড়াইলাম না, উপরে কি লিখে দিলাম, এই যে, এই যেভাবে যে ত লিখছি ছিল না, এই যে খাতাতে। ত ছিল, তো এই যে ত, খেয়াল করো নাই, ত থাকলে কয়তো, শুধু তয় থাকলেও কয়তো, এটাই হলো একটু ডিফারেন্ট। আর কয়তো থাকলে তো কথাই নেই, তাই না, কয়তোই হবে। তারপরে যে মুচ, মুচ যোগ কয়তো, ভুজ, এই যে রসুকার আছে এই কারণে ভুজ। সিক্ত, শীষ যুক্ত, সিক্ত। এই যে পট, পট যুক্ত, পাট, পঠিত। এই পটটা কি বলতো, পটটাকে বাংলা, সংস্কৃত নাকি হিন্দি? পট সংস্কৃত। সংস্কৃত, ঠিক আছে, পট। জি। কারণ কি, তুই দ্বারা মিলে না, জি। তুই দ্বারা মিললে হিন্দি হইতে পারে, বাংলাও হইতে পারে। এই কারণে তোমরা হয় বাংলাটা পুরো মুখস্থ করবা, হয় না হয় বিদেশিটা পুরোটা মুখস্থ করবা, তাহলে তুই দ্বারা আর কি আর প্যাচ খাবা না, বুঝতে পারছো? তুই দ্বারা দুইটাই জি। মিললে যায়, এখানে হলো ভেজালটা। এই যে গত, গমযুক্ত, গ্রথিত, গ্রন্থযুক্ত, চূর্ণ, চুরযুক্ত, কয়ত। এটা একটু ভিন্ন তাই না, চূর্ণ এর সাথে কয়তর সম্পর্ক কি আসলে? তো যেগুলো একটু ভিন্ন ওগুলো একটু বেশি ভালোভাবে দেখতে হবে, ডিফারেন্ট যেগুলা ওগুলো একটু অন্য কালি দিয়ে কি করবো আমরা, দাগাই দিব। তারপরে যে চিহ্ন, এটাও কয়তো। তারপর জাত, এটা তো অটোমেটিক বোঝা যায় কয়তোই হবে। দগ্ধ, গয়ধ, এটা কয়তো হবে জানতাম আমরা। নর ক্ষেত্রে হচ্ছে কয়তো হচ্ছে। উক্ত, যেটা বৎসযুক্ত, এটা কতবার যে কোটিবার আসছে পরীক্ষা এটা, ঠিক আছে। উক্ত, উক্ত, ববযুক্ত, কয়তো, ঠিক আছে, উক্ত। তারপরে যে হত, হনযুক্ত, সৃষ্ট, সুপ্ত, ত আছে লব্ধ, বৈধ,
মানে কত, কয় তো আর কি বিভিন্ন ক্ষেত্রে হয়, ঠিক আছে, কয় তোটা ইম্পর্টেন্ট, এই জন্য বিভিন্ন রকমের পরিবর্তন হয় কয় তো। এই যে নর ক্ষেত্রেও আমরা দেখতেছি হচ্ছে, তার মানে এক্সট্রা করে আমরা নটা বসায় নিতে পারি চাইলে, ঠিক আছে, নটা আমরা চাইলে বসায় নিতে পারি, কারণ নর বদলে আমরা দেখতেছি হচ্ছে কয় তো। যেমন চূর্ণ কয় তো, ছিন্ন কয় তো, তারপর দা যোগ কয় তো, দত্ত, ঠিক আছে, এটা পারবাই না না মুখস্থ করলে, দা দিয়া যে দত্ত হয় এটা কেউ বুঝবে জীবনে না পারলে। দহ যোগ কয় তো, দগ্ধ, এটা তো বোঝা যায়। জন যোগ কয় তো, জাত। যুদ্ধ যোগ কয় তো, যুদ্ধ, এটা তোমরা জানতা। মুগ্ধ, মুহ যোগ কয় তো, মুগ্ধ। সুপ্ত, শয় বয় প যোগ তো, সৃষ, সৃজ যোগ কয় তো। এই কয়টা একবারে অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে যে কয়টা আছে, ঠিক আছে, তো এই কয়টা একদম মুখস্থ করা ছাড়া উপায় নেই। হন যুক্ত হত, এই কয়টা একবারে বেশি ইম্পর্টেন্ট, অনেক, মানে মুখস্থ করতেই হবে, কিছু করার নেই। তারপর গতি, গম যক্তি গতি, তাহলে যে মতি রতি এগুলো সেমই হবে তাই না? একটু আগে আমরা পড়ছি যে ওই অক্ষরগুলোর সাথে লাস্টে রস্বইকার হইলে কয় যক্তি হবে, দ্যাটস ইট, বেশি একটা প্যারা নাই। ওই যে ভক্তি ভজ যক্তি, মুক্তি মুজ যক্তি, উক্তি বজ যক্তি, ঠিক আছে, রতি রম যক্তি, শান্তি সম যক্তি শান্তি, শ্রান্তি শ্রম যক্তি, মতি মন যক্তি। এই যে নিপাতনে সিদ্ধ, এই কয়টা হলো ভিন্ন, এই কয়টার জন্য কালারও ভিন্ন দিব আমরা। এই কয়টা থাকতে হবে কি মুখস্থ, মানে এই কয়টা কোনো নিয়ম মানে না, ঠিক আছে। এই দেখো গীতি, সিদ্ধি, বুদ্ধি, শক্তি, শক্তি বুদ্ধি সিদ্ধি গীতি, ঠিক আছে, শক্তি বুদ্ধি সিদ্ধি গীতি, এই কয়টা কি করে না, কোনো নিয়ম মানে না, চারটা মুখস্থ থাকতে হবে, সদ্ধি বুদ্ধি গীতি সিদ্ধি গীতি, সদ্ধি বুদ্ধি শক্তি বুদ্ধি সিদ্ধি গীতি, কি কি শক্তি বলো তো? বুদ্ধি সিদ্ধি, শক্তি বুদ্ধি হ্যাঁ, সিদ্ধি গীতি। হ্যাঁ, শক্তি বুদ্ধি সিদ্ধি গীতি, শক্তি বুদ্ধি সিদ্ধি গীতি, শক্তি বুদ্ধি সিদ্ধি সিদ্ধি গীতি, শক্তি বুদ্ধি সিদ্ধি গীতি, গই যুক্তি সিদ্ধ যুক্তি বুধ যুক্তি শক যুক্তি, শক্তি বুদ্ধি সিদ্ধি গীতি। পরীক্ষা ডিরেক্ট আসবে যে নিপাতনে সিদ্ধ কোনটা, তো লিখে দিবা ডিরেক্ট, লিখবে না তো পরীক্ষাতে লিখতে আসবে না, জাস্ট আসবে, তখন ডিরেক্ট পারতে হবে শক্তি বুদ্ধি সিদ্ধি গীতি। সিদ্ধি গীতি, শক্তি বুদ্ধি সিদ্ধি গীতি, ইজি আছে আর কি, চারটাই, বেশি না, অন্যান্য ক্ষেত্রে তো অনেকগুলো থাকে, চারটা মুখস্থ করার ব্যাপার না। কর্তব্য, কৃযক্তব্য, দাতব্য, পঠিতব্য, বুঝেই যাচ্ছে তব্য হবে লাস্টে। করণীয়, রক্ষণীয়, অনীয় লাস্টে, কৃযোগনীয়, এরকমই দর্শনীয়, শ্রাবণীয়, পালনীয়, যা কটা আছে সব একই। এই যে ত্রিচ আমরা পড়ছিলাম, ত্রি থাকলে চ হয়, তাই না? উল্টা কিন্তু, হ্যাঁ, যেমন দাত্রিচ, দাতা, তা থাকলে ত্রিচ হয়, একটু আগে পড়ছিলাম। ক্রেতা, তা আছে, তা থাকলে কি ত্রিচ হবে, ক্রেতা। মাতা, তা আছে, ত্রিচ হবে। এই চর নিয়ম পড়ার দরকার নেই, আমরা ওইভাবে যেটা পড়ছি তা থাকলে ত্রিচ, ওটাই ভালো বেশি। ওকে, আবার বিশেষ নিয়মে এখানে একটা আছে যে যুদ্ধ, যুদ্ধ যোগ ত্রিশ, যোদ্ধা, ঠিক আছে, যুদ্ধ যোগ ত্রিশ, এটা হলো যোদ্ধা, বিশেষ নিয়ম। নিপাতনে সিদ্ধ আর বিশেষ নিয়ম ভিন্ন, বিশেষ নিয়ম মানে
নিয়মের মধ্যে একটা বিশেষ স্পেশাল নিয়ম, আর নিপাতনা সিদ্ধ মানে নিয়মই মানে না। ঠিক আছে, বিশেষ নিয়ম মানে কি, নিয়ম মানে কিন্তু স্পেশাল একটা নিয়ম। আর নিপাতনা সিদ্ধ মানে কোনো নিয়মই মানে না। তো এখানে চারটা আছে নিপাতনা সিদ্ধ, কি কি? শক্তি বুদ্ধি গীতি সিদ্ধিগীতি। সিদ্ধিগীতি। শক্তি বুদ্ধি সিদ্ধিগীতি, শক্তি বুদ্ধি সিদ্ধিগীতি, শক্তি বুদ্ধি সিদ্ধিগীতি, শক্তি বুদ্ধি শক্তি বুদ্ধি সিদ্ধিগীতি, সিদ্ধিগীতি। শক্তি শক্তি বুদ্ধি বুদ্ধি সিদ্ধিগীতি। শক্তি সিদ্ধিগীতি। বুদ্ধি সিদ্ধিগীতি। শক্তি বুদ্ধি সিদ্ধিগীতি। হ্যাঁ, তোমরা তোমাদের পড়াইছিলাম মধ্য স্বরাগম, সেটা আরো দুইটা নাম আছে, কি কি বলো তো? মধ্য স্বরাগমের দুইটা, বিপ্রকর্ষ স্বরভক্তি। বিপ্রকর্ষ আর স্বরভক্তি। ভেরি গুড। তাহলে বিশেষ নিয়মে সিদ্ধি হচ্ছে কি কি? বিশেষ নিয়মে যুদ্ধ, যোদ্ধা। বিশেষ নিয়মে যোদ্ধা, বিশেষ নিয়মে কি? যোদ্ধা। যোদ্ধা, বিশেষ নিয়মে যোদ্ধা। যুদ্ধ যোগ ত্রিশ, এগুলা এত কিছু মুখস্থ না করলে পারবো, যোদ্ধারা যে মুখস্থ থাকে বাকিগুলো এমনি পারো। বিশেষ নিয়মে যোদ্ধা, বিশেষ নিয়মে কি? যোদ্ধা, বিশেষ নিয়মে যোদ্ধা। আরো আছে যোদ্ধা। কয়েকটা বিশেষ নিয়মে পরে, সেটা আমরা পরে পড়তেছি। এখানে হচ্ছে বিশেষ নিয়মে যোদ্ধা। ওকে। আর চারটা হলো তোমার, কি বললাম? চারটা হচ্ছে শক্তি শক্তি বুদ্ধি বুদ্ধি সিদ্ধিগীতি, শক্তি বুদ্ধি সিদ্ধিগীতি, সিদ্ধিগীতি। শক্তি বুদ্ধি সিদ্ধিগীতি। ডিরেক্ট মুখস্থ আন্দাজে, তো ভাবার সময় না। শক্তি বুদ্ধি সিদ্ধিগীতি, সিদ্ধিগীতি। শক্তি বুদ্ধি সিদ্ধিগীতি, শক্তি বুদ্ধি সিদ্ধিগীতি, শক্তি বুদ্ধি সিদ্ধিগীতি। চারটা কি কি? শক্তি বুদ্ধি, শক্তি বুদ্ধি সিদ্ধিগীতি। ওকে, গীতির বুদ্ধি শক্তি সিদ্ধিগীতি। সিদ্ধি। শক্তি বুদ্ধি সিদ্ধিগীতি। এইভাবে পড়লে গীতির বেটার আর কি, উল্টা পাশ দিয়ে পড়লে এই যে মন থাকবে ভালো। শক্তি বুদ্ধি গীতির সিদ্ধিগীতি। গীতির বুদ্ধি ওকে, শক্তি নক সিদ্ধি। প্রত্যয় পাঠক, এই যে পাঠক দেখো, পর্যক নক, নায়ক নিযোগ নক, নায়ক। গয়ক গা, গৈযোগ নক, গায়ক। লেখক লিখযোগ নক, লেখক। এই যে নির আগে তোমার এই রুট চিহ্ন দেওয়া মানে কি? রুট চিহ্নের মতো চিহ্ন এটা দেওয়া মানে হচ্ছে এটা কৃত প্রত্যয়, কৃত প্রকৃতি, তাই না? তারপর হচ্ছে পূজক, পুঁজি যোগ নক, পূজক। তারপর দায়ক, দা যোগ নক, দায়ক। অক থাকলে কি হবে? নক। বিধায়ক, ধানক। ঠিক আছে, ওকে। তারপর জ্ঞান, জ্ঞান হচ্ছে কিসের ক্ষেত্রে? জ্বর ক্ষেত্রে হয়, তাই না? জ ফালা, জ আছে, জ থাকলে কি হবে? জ্ঞান। জ্ঞান হবে। ক্রি জ্ঞান, কার্য। ধার্য সেম, ধৃ যোগ জ্ঞান। জ আছে, জ থাকলে কি? জ্ঞান। আর জ্ঞান না থাকলে শুধু জ খুঁজবা, তখন কি খুঁজবা? জ। জ খুঁজবা। তাহলে ধৃ যোগ যদি জ থাকতো, জ্ঞান না থাকতো, তাহলে সেটা অ্যান্সার হইতো। ওকে। এই বাচ্চ, বাচ্চটা তোমরা করো দেখি, বাচ্চ, বাচ্চটা কি হবে? বর্জ্য। বস যোগ ত নাকি? জ, জফলা আছে না, জফলা মানে কি? হ্যাঁ, আচ্ছা জ্ঞান। জ্ঞান। আর যদি জ্ঞান না থাকতো তাহলে কি হইতো? শুধুমাত্র জ হইতো। এই হাস্য, হাস্যটা কি হবে? হাস্য। হাস যোগ জ আচ্ছা অথবা কি জ্ঞান। 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 জ দিতে পারি, কিন্তু জ্ঞান থাকলে জ্ঞানটা বেশি ধরা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই যে বিশেষ নিয়মে আবার চলে আসছে কিছু। তো বিশেষ নিয়মে জয়ের স্থলে জ ফলা হয়, যেমন গম্য। জয়ের স্থলে জ ফলা, এগুলো বোঝার দরকার নেই। বিশেষ নিয়ম জাস্ট মনে রাখো। বিশেষ নিয়ম হচ্ছে যে গম্য, গম্য থেকে গম যোগ জ, লভ্য লোভ যোগ জ। ঠিক আছে, ওটা পারবা আর কি, কিন্তু বিশেষ নিয়ম এই দুইটা আর কি, লভ্য গম্য, এটা একটু মনে রাখলেই হবে। বিশেষ নিয়ম গম্য, লভ্য। আর উপরে পড়ছিলাম যোদ্ধা, তাই না? আর চারটা হচ্ছে নিপাতনে সিদ্ধ, শক্তি বুদ্ধি সিদ্ধিগীতি, সিদ্ধিগীতি। শক্তি বুদ্ধি সিদ্ধিগীতি, শক্তি বুদ্ধি সিদ্ধিগীতি, শক্তি বুদ্ধি সিদ্ধিগীতি। তারপর ইন প্রত্যয় যে পড়ছিলাম একটু আগে, দীর্ঘ ইকার হইলে ইন হয়, শ্রমী, শ্রমী থেকে শ্রম যোগ কি? এন।
ইন প্রত্যয়। যে অল প্রত্যয়টা ইম্পর্টেন্ট, জি যোগ অল জয় ক্ষয়, জি যোগ খি যোগ অল ক্ষয়। তাহলে ভয় কি হবে? ই যোগ হয় হ্যাঁ, ভি যোগ হয় অয় নাকি অল? অয় থাকলে কি হয়? অল হয় না? ওইটা একটা হয়, হ্যাঁ। অল হয়। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে বদ। বদ থাকলে কি হন যোগ অল। মানে মেরে ফেলা বুঝাইতে হন বুঝায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে বদ থাকলে হচ্ছে হন যোগ অল। জি। এখানে বুধ ব্রিথ এগুলা নিয়ে কি নাই, কোনো প্যারা নাই। বুধ ব্রিথ এগুলা নিয়ে হচ্ছে তোমার এই বদের সাথে সম্পর্ক নাই। বদ হলো হন যোগ অল। এর ডিরেক্ট একদম ঠোঁটের আগে মুখস্থ থাকতে হবে। বদ হলো কি হন যোগ অল। বদ হলো হন যোগ অল। মানে এটা অন্য লেভেলের ব্যতিক্রম জিনিস। এই জন্য এখানে কালার একটু বেশি টেশি দেওয়া উচিত। এত বেশি কালার হলে দেখাই যাচ্ছে না। তো বদ যোগ অল এটা একটু ডিফারেন্ট একদমই। বদ হন যোগ অল, ঠিক আছে? এটা একটু ডিফারেন্ট, মনে রাখতে হবে অনেক বেশি ভালোভাবে। তারপরে চলিষ্ণু, চল যোগ ইষ্ণু। ঈশ্বর, ইস যোগ বর। ভাস্বর, ভাস যোগ বর। তাহলে স্থাবর কি হবে? স্থাবর কি হবে? স্থা যোগ এস্তা যোগ বর বর বর। স্থা যোগ বর। এই যে হিংস্র, এটা একটু টাফ। এই যে হিন যোগ স্র, ঠিক আছে? নম্র, নম যোগ র। পারবা, ভাবুক, ভু যোগ উক, ঠিক আছে? ভাবুক, ভু যোগ উক, একটু ডিফারেন্ট কিন্তু পারতে হবে। তারপর জাগরুক, জাগরি যোগ উক। উক বানানটা আবার এখানে দীর্ঘ উকার। প্যাচ দেখছো? তো বিভিন্ন সময় আর কি এরকম টাইপের প্যাচও আসবে। এই যে সানচ, মান থাকলে কি হবে? সানচ, তাই না? দীপ্য সানচ মান। এই যে মান আছে, মান থাকলে কি সানচ। দীপ যোগ সানচ। মান আছে, মান থাকলে কি সানচ। সানচ চলমান, মান আছে, মান থাকলে কি সানচ। সানচ বর্ধ থেকে বৃদ্ধ যোগ সানস। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা পড়লাম হলো বর্ধি। বর্ধি পড়ছে তিনটা ক্ষেত্রে, কি কি বলতো? কলঙ্কিত বর্ধি পড়লাম তিনটা ক্ষেত্রে, কি কি? বর্ধক বর্ধক, বর্ধন বর্ধন, আর কি? বর্ধিত বর্ধিত। বর্ধি পড়লাম তিনটা ক্ষেত্রে, বর্ধক বর্ধন বর্ধক, বর্ধিত বর্ধন, বর্ধিত আর হলো বর্ধিত। এই তিনটা ক্ষেত্রে হলো বর্ধি। আর বাকিগুলা ক্ষেত্রে সবই বর্ধ। বর্ধ হুম। এই যে গৃহ, এটা হলো ক্রোধ যোগ ঘয়ে। এটা হলো ক্রোধ। খেদ হচ্ছে খুদ যোগ ঘেওয়া। এটা চাইলে লিখে রাখতে পারো। এই দ থাকলে তোমার, বিশেষ করে দ বা ধ থাকলে বিশেষত হচ্ছে তোমার এই যে ঘয়ও হচ্ছে দ অথবা ধ থাকলে। চাইলে উপরে যেখানে লেখি নাই ওইটা চাইলে এখানে লিখে রাখতে পারো, কারণ কম আসে তো একটু। তো ক্রোধ, ঘ যোগ এও। তারপর বিশেষ নিয়ম হচ্ছে যে ত্যাগ। বিশেষ নিয়ম আমরা পড়লাম কি যোদ্ধা। তারপর বিশেষ নিয়ম পড়লাম কি গম্য, গম্য লভ্য। এখানে আরো কয়েকটা বিশেষ নিয়ম আছে, যেমন ত্যাগ। তারপর কি পাক, পদ যোগ ঘয়, শক, সুযোগ ঘয়।
তারপর নন্দন, নন্দীযোগন, নন্দন, এই কয়টা হচ্ছে বিশেষ নিয়ম। তাহলে বিশেষ নিয়ম মোটামুটি আমরা তিন তিন আর হচ্ছে এখানে কয়টা, চারটে, সাতটা পড়লাম। এখানে কি ত্যাগ, পাক, শোক আর নন্দন। উপরে হলো গম্য, লভ্য, আর তার উপরে হচ্ছে একটা যোদ্ধা। এই কয়টা হলো বিশেষ নিয়ম, 7টা টোটাল। যোদ্ধা, গম্য, লভ্য, ত্যাগ, পাক, শোক, নন্দন, এই কয়টা হচ্ছে তোমার বিশেষ নিয়ম। বিশেষ নিয়ম 7টা মুখস্থ না করলে হবে, কিন্তু ওই যে বিশেষ ইয়া 4টা মুখস্থ থাকতেই হবে। নিপাতন নিষিদ্ধ। হ্যাঁ, নিপাতনে সিদ্ধ 4টা কি কি? শক্তি, বুদ্ধি, শক্তি সিদ্ধি, বুদ্ধি গীতি। সিদ্ধি। শক্তি, বুদ্ধি, সিদ্ধি, গীতি, তাই না? জি। শক্তি, বুদ্ধি, সিদ্ধি, সিদ্ধি গীতি। শক্তি, সিদ্ধি, বুদ্ধি, গীতি। শক্তি, বুদ্ধি, সিদ্ধি, গীতি। ওকে, তো মোটামুটি এই কয়টা শেষ। এবার হচ্ছে তদ্ধিত প্রত্যয়, অল্প কিছু ইজি আর কি। তদ্ধিত প্রত্যয় আসলে তেমন কিছু নাই, যা আমরা শেখার ওই কৃত প্রত্যয় সব, ঠিক আছে। পরীক্ষায় আসে তদ্ধিত প্রত্যয় আর কৃত প্রত্যয়, দুইটার মধ্যে ভিন্নতা কি? দুইটার মধ্যে ভিন্নতা কি, এই যে বুঝো এখান থেকে, যে লাস্ট যোগ উক, লাস্ট কি কোনো ক্রিয়া? ক্রিয়া তো না। আবার এখানে কি এই চিহ্নটাও দেওয়া লাগতেছে না, কারণ কি এটা কোনো কাজ না। লাজ মানে লজ্জা পাওয়া। তারপর যে বড়াই, বড়, বড় কি কোনো ক্রিয়া? ক্রিয়া তো না। তো এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে যখন এটা ক্রিয়া হবে প্রকৃতিটা, তখন সেটা হবে তোমার কি কৃত প্রত্যয়। আর যখন হচ্ছে ক্রিয়া হবে না প্রকৃতি, তখন সেটা তদ্ধিত। ঠিক আছে। তারপর এখানে লাজুক, লাজ যোগুক, বড়াই, ঘরামি, ঘর যোগ আমি। এই যে প্রতিপাদককে, এই যে বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? প্রাতিপদিক। প্রাতিপদিক। যেমন হচ্ছে এখানে কি কি কি, এই যে লাজ, বড়, ঘর, এখানে কি নাই, কোনো যুক্ত নাই, বিভক্তি যুক্ত নাই। তো এটাই হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। পরীক্ষায় যে কত কোটি বার আসছে তোমরা নিজেরাও জানো, তোমরা নিজেরাও 2-4টা পরীক্ষায় এই প্রাতিপদিক তো পাইছি। তো এটাই হলো বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে, যে হচ্ছে যে যেমন লাজ, বড়, ঘর, এটার সাথে কোনো কিছু যুক্ত যদি না থাকে তখন হচ্ছে সেটা প্রাতিপদিক। আর যখন যুক্ত হবে, যেমন ঘরামি, ঠিক আছে। তারপর বড়া, বড় আছে, এখান থেকে তোমরা লিখতে পারো কি বড়ই, বা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিলা পরে। বড় থেকে তো বড়ই দিতে পারো, তাই না? বড় হচ্ছে মানে মানুষ বড়, আর বড়ই রস্বই যখন যুক্ত হয়ে যায় তখন সেটা একটা খাবার হয়ে যায়, তাই না? তো এইভাবে জি। যখন চেঞ্জ হয়ে যাবে তখনই সেটা কি হবে, বিভক্তি যুক্ত হইলো। আর বিভক্তি যুক্ত হইলেই তখন সেটা আর কি থাকলো না, প্রাতিপদিক থাকলো না। প্রাতিপদিক থাকলো না। এটাই। তার মানে প্রাতিপদিক কোনটা? তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতিকে প্রাতিপদিকও বলা হয়। ঠিক আছে, তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি, এটাই হলো তোমার প্রাতিপদিকের নাম প্রকৃতিও বলা হয়। যেমন চোরা, চোর যোগা। তারপর ডিঙ্গা, এটা কিন্তু বৃহদত্তের ডিঙ্গা। কোন কোন পরীক্ষা আসে আর কি কোনটা কোন অর্থে। কেষ্টা বেটায় চোর, আমরা জানি কেষ্টা হলো পচাইতে ইউজ করি, অবজ্ঞার্থে। সদৃশ হতে বাঘা, কালা, কানা, জলা, সমষ্টি বিশ, বাইশা, বাইশে। ক্রিয়াবাচক হাজিরা, চাষা, জাত অর্থে কি মহিষ, দক্ষিণা। আয় অর্থে বড়াই, চড়াই, আদর অর্থে কানাই, নিমাই। এটা হচ্ছে কৃষ্ণকে বলা হয় আর কি, এই কারণে এটা আদর অর্থে কানাই, নিমাই। তারপর বিপরীত, বিপরীত পুরুষ ও স্ত্রীবাচক শব্দের বিপরীত বোঝাতে বোনাই, নন্দাই, জ্যাঠাই, এগুলো ব্যবহৃত হয়।
তারপর সমগুণবাচক হচ্ছে মিঠাই, মিঠা যোগাই, মিঠাই। এগুলো এমনি পারো আর কি, এই জন্য এগুলো পরীক্ষা আসে না। ঢাকায়, পাবনায়, মোগল যোগাই, মোগলাই। ইতর যোগামি, ইতরামি। পাগল যোগামি, পাগলামি। বাদর যোগামি, বাদলামি। জ্যাঠামি, ছেলেমি। নিন্দা জ্ঞাপন অর্থে জ্যাঠা যোগামি। ঠিক আছে, যে সে জ্যাঠামি করতেছে, মানে পাকনামি করতেছে আর কি, এখনকার যুগের ওয়ার্ড। আগে ওইটা জ্যাঠামি ছিল। ভাব অর্থে বাহাদুরি, উমদুরি। বৃত্তি, বৃত্তি বা ব্যবসায় মানে পেশা। এই বৃত্তি মানে কিন্তু পেশা বুঝাচ্ছে, ডাক্তারি, মুক্তারি, পোদ্দারি, ব্যাপারী, চাষি। মালিক অর্থে জমিদারি, দোকানি। জাত অর্থে ভাগলপুরি, মাদ্রাজি, রেশমি, বাঙালি। বাঙালিও মনে করো জাত অর্থে ব্যবহৃত হবে। সেকাল, সেকেলে। তারপর উপকরণ বুঝে পাথরিয়া, পাথুরে। মালি, মেটে। ঠিক আছে, এগুলোই পরীক্ষায় আসে উপকরণ অর্থে। পাথারিয়া, পাথর, পাথুরে। মালি, মেটে। বালি, বেলে। ঠিক আছে। উপজীবিকা অর্থে জালিয়া, জেল, জাল, মানে জেলে আর কি। উপজীবিকা অর্থে নৈপুণ্য বুঝাতে খুনিয়া, খুনে। দেমাকে, নৌকা নাইয়ে নে। তারপর উয়া বুঝাতে জরুয়া, বাতুয়া। জাত হলো ধেনু, মেঠো, সংশ্লিষ্ট, গেও। এই যে উপজীবিকা অর্থে এটা 100 বার আসছে পরীক্ষায়, মাসুয়া, মেসো থেকে। 1 কোটি বারের উপরে। বিশেষণ যা দাতো, দেতে, দেতো। তারপর উ হচ্ছে ঢালু, কলু। উ হচ্ছে লাজুক, মিশুক, মিথ্যুক। আরি হচ্ছে ভিখারি, শাখারি, বোমারি। আলি দিয়ে আরো দেখো, লাঠিয়াল, লেঠেল। ঠিক আছে। দাতাল, দেতেল। শাসাল, জমকালো। জমক থেকে জমকালো, দুধ থেকে দুধেল। হিমেল, চতুরালি, ঘটকালি, শীদেল। শীত থেকে শীদেল। গাজা থেকে গেজেল। উড়িয়া, হাটুরিয়া, হাটুরে। সাপুরিয়া, সাপুরে। কাঠুর, কাঠ থেকে কাঠুরে। ঘরোয়া, ঘরোয়া বিয়ে বলে না। তারপর আটিয়া, তামাটিয়া, তামাটে। ঝগড়াটে, ভাড়াটিয়া। জাস্ট একবার রিডিং দিবে আর কি, আর যেগুলো সূত্র মূত্র ওগুলো তো পড়াই দিলাম। মেইন হচ্ছে কীট প্রত্যয় মেইন, এগুলো তো ইজি, এগুলো এমনি পারা যায়। এই যে গর ফার্সি, সওদাগর, বাজিগর, কারিগর। দার ফার্সি, তাবেদার, খবরদার। বুটিদার, দেনাদার, চৌকিদার, পাহারাদার। দার ফার্সি। গর বা কর, এটাও ফার্সি। ঠিক আছে, সে তার তাবেদার। খবরদার, বুটিদার, দেনাদার, চৌকিদার, পাহারাদার। কখনো কখনো এখান থেকে কোশ্চেন দিয়ে দেয় যে হচ্ছে ফার্সি শব্দ কোনটি নিচের। কারিগর, বাজিগর, সওদাগর। তোমরা জানো যে আম খাস লাগর, সেগুলো আরবি, কিন্তু এই যেগুলো হচ্ছে যে সেগুলো উপসর্গের ক্ষেত্রে, আর এগুলো তো উপসর্গ না, এগুলো কিন্তু অনুসর্গ, তাই না, পরে বসছে। তো এগুলা আবার ভুল করে আরবি শব্দ দিয়ে দিও না। তারপর বাজ, এটা হলো ফার্সি। ধোঁকাবাজ, কলমবাজ, গলাবাজি। তো বাজিগার, বাজিগার মেয়ে, বাজিগার। বন্দি, জবানবন্দি, নজরবন্দি, কোমরবন্ধ। সই, এই যে মতো অর্থে চলনসই, টেকসই, মানানসই। পনা, গিন্নিপনা, বেহায়াপনা। কিন্তু এই যে এই দুইটা আবার হচ্ছে তোমার কিন্তু প্রত্যয় না। ঠিক আছে, টিপসই, নামসই। এই দুইটা কি না, প্রত্যয় না। এটাই পরীক্ষায় বারবার কুটিবার আসে আর কি, যে নিচের কোনটা প্রত্যয় না, সেটা টিপসই আর নামসই। কারণ কি, এটা হলো সই থেকে উৎপত্ত। টিপসই আর নামসই হলো ভিন্ন। টিপসই, নামসই। এই সই কি না, প্রত্যয় না। এটা হলো সহি থেকে উৎপত্ত শব্দ, কিন্তু এই বাকিগুলো হলো
নরমাল, যে সই হচ্ছে মত অর্থে, যেমন জুতসই, মানানসই, চলনসই, টেকসই। বাদ কোনটা? টিপসই আর নামসই, মানে যেগুলো লেখার ক্ষেত্রে আর কি। টিপসই আর নামসই মানে কি? টিপসই মানে হচ্ছে তোমার যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হাতের, আর নামসই মানে কি? নাম লেখা, দস্তখত। হ্যাঁ, নাম লেখা। এই দুইটা বাদ দিয়া বাকি যা আছে সবই হচ্ছে তোমার মত অর্থে, আর এই দুইটা হচ্ছে তোমার প্রত্যয় না কিন্তু। এটাই পরীক্ষায় আসে আর কি, কুটিবারের উপরে আসছে টিপসই আর নামসই। এই যে মতুব আর বতুব এখানে আছে, দেখছো? এটা আর কত বড়, আর মাত্র কত পেজ? 2-3 পেজ আছে হয়তো। সেভ হয়েছে। আর 3 পেজ আছে, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট। ওকে, এবার কোনটা কিসের ক্ষেত্রে আমরা এত কিছু দেখবো না, জাস্ট মেইন গুলো পড়বো। নাগর, নগর যোগ স্ন, মধুর্য, ঠিক আছে? মধুর যোগ স্ন, মাধুর্য। আমরা এমনি তো জানি যে জ থাকলে স্ন হয় বা জ্ঞান হয়, তাই না? জ্ঞান হয় হচ্ছে কিসের ক্ষেত্রে? যা বলা, জ কীট, থাকলে। কীট প্রত্যয়ের ক্ষেত্রে, কীট প্রকৃতি। আর তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কি হবে? জ থাকলে স্ন হয়ে যাবে, ঠিক আছে? জ থাকলে কি হবে? স্ন হবে। স্ন হয়ে যাবে। হুম। আর জ্ঞান হবে হচ্ছে কৃত প্রত্যয়। কীট প্রত্যয়ের ক্ষেত্রে, কারেক্ট। তারপরে যে গৌরব, গুরু যোগ স্ন, এখানে ওই সেম কথাই বলা হয়েছে, যে দেখো আর বদলে অ, ঠিক আছে? ও এর বদলে রস্বই অথবা দীর্ঘই, ওর বদলে রস্য বা দীর্ঘ, আর রি এর স্থানে হওয়াকে বৃদ্ধি করা বলে। এই যে গৌরব, ঔকার থেকে রস্য উকার। তোমাদের তো পড়াইলাম একটু আগে যে ইউ, এও, আ, ঠিক আছে? ওই সেম জিনিসই, ইউ, এ, ও, আ। এখানে তাহলে অ আর আ। অ থাকা মানে কি? ও থাকা। এ থাকা মানে কি? ওই থাকা। ই থাকা মানে কি? দীর্ঘ ই থাকা। উ থাকা মানে কি? দীর্ঘ উ থাকা। এটা থেকে এটাতে যাবে, এটা থেকে এটাতে যাবে, এটা থেকে এটাতে যাবে, শেষ। আ হচ্ছে কি? বিবৃত, তাই না? আ কি বিবৃত না? আ জি কিন্তু ভাইয়া। নিম্ন বৃত্তিত, নিম্ন মধ্য বিবৃত, নিম্ন শুধুমাত্র আ। আর একটা হলো মহা ঘুষখোর হচ্ছে হ, তাই না? মহা ঘুষখোর মানে কি? হ হচ্ছে মহাপ্রাণ, ঘুষ মানে কি? ঘষ। সেটা হচ্ছে তোমার মহাপ্রাণ ঘোষ। ভেরি গুড। তো ক্লাসগুলো সব দেওয়াই আছে, জাস্ট তোমরা রিভাইজ করবা। আগের ক্লাসগুলো দেখবা, সব তো রেকর্ডেড ইউটিউবে দেওয়াই আছে। তাহলে দেখবে যে বারবার করলেই পারবা এগুলা, খুব ইজি। এর বাইরে কিছু আসবে না আর কি। আর আমি যে সিরিজ তৈরি করলাম ইউটিউবে এই পুরো বইয়ের উপর, এটা আগে কেউ করে নাই। ফিউচারে আমার কপি করে কেউ করলে করতে পারে, কিন্তু একদম বই থেকে একদম পাই টু পাই করা মানে কি পুরা যে কোনো পরীক্ষায় এখান থেকে 100% সব কমন তো পাবাই, আবার মানে রিভাইজও হয়ে যাবে আর কি। যে কোনো টাইমে রিভাইজ করতে চাইলে জাস্ট ক্লাসগুলো দেখবে একের পর এক। এমনকি আমি নিজেও ভুলে গেলে আমি নিজেও চেক করবো আর কি, এই জন্য ইউটিউবে দেওয়া রাখা। তারপর লাঘব, লঘুযোগ স্ন, শৈশব, শিশুযোগ স্ন, মাধব, মধুযোগ স্ন। তাহলে মানব কি হবে বলতো? মনোযোগ স্ন, স্ন। ঠিক আছে? অনেকবার আসছে এটা পরীক্ষায়। শিশু
এই দুটো বেশি আসে আর কি, শৈশব আর হচ্ছে মানব। পরলোক কি? পরলোক যোগ স্নেক, সৌভাগ্য, শুভক যোগ স্ন, ঠিক আছে। সার্বভৌম, সর্বভৌমি যোগ স্ন। এর বোঝা অনেক ইজি, কারণ যেহেতু এটা তদ্ধিত, তদ্ধিতের ক্ষেত্রে কি প্রথমটা একটা ব্যবহারযোগ্য ওয়ার্ড দিতে হবে। যেমন দেখো এখানে গুরু একটা ব্যবহারযোগ্য ওয়ার্ড, লঘু একটা ব্যবহারযোগ্য ওয়ার্ড, শিশু, মধু, সবকটা ব্যবহারযোগ্য ওয়ার্ড। এটা তো আর হচ্ছে প্রকৃতি, মানে এটা তো আর কৃত প্রত্যয় না যে ক্রি দেওয়া আছে বা অন্যান্য ওয়ার্ড দেওয়া আছে যেগুলো বোঝার উপায় নেই যে অর্থ কি। কিন্তু এখানে দেখো সবকটা কিন্তু বোঝা যায়, মধু, মনু, শুভক, পরলোক, পঞ্চভূত, ঠিক আছে, সবকটা বোঝার ওয়ার্ড, তো অনেক ইজি আর কি পারা। ব্যতিক্রম আছে দুই একটা, যে বর্ষ থেকে বার্ষিক, দ্বিবর্ষ থেকে দ্বিবার্ষিক, এই কয়টা হচ্ছে তোমার কি ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি জানাটা জরুরি, কারণ পরীক্ষায় আসে কি ব্যতিক্রমই আসে শুধু অন্যান্য জিনিসের থেকে। তো এখানে ব্যতিক্রম হচ্ছে দ্বিবার্ষিক। আগে আমরা ব্যতিক্রম পড়ছি কি কি, যোদ্ধা পড়লাম, তারপর কি লভ্য পড়লাম, গম্য পড়লাম, আর নিচে কি কি পড়লাম? গম্যলোগ্য। হ্যাঁ, আরো চারটা হলো নিচে পড়ছিলাম, সেগুলো ত্যাগ, কি কি? পাক, হ্যাঁ, শোক, ত্যাগ ছিল, নন্দন। হ্যাঁ ত্যাগ, পাক, 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 শোক, শোক, নন্দন। নন্দন, ঠিক আছে। এই কয়টা, এই 7টা হলো ব্যতিক্রম পড়ছিলাম কীটপত্যয়ের ক্ষেত্রে। আর তদ্ধিতপত্রে শুধুমাত্র একটাই পড়লাম, সেটা কি, এই যে বর্ষ যদি থাকে পরপদ, তাহলে মুস্বরের বৃদ্ধি হয় না, ঠিক আছে। যেমন হচ্ছে বর্ষ থেকে বার্ষিক, দ্বিবর্ষ থেকে কি দ্বিবার্ষিক। তারপর এর ক্ষেত্রে তোমার এই যে একটু ব্যাপার আছে, সেটাও কি সাম্য, সাম্য থেকে সমযোগ জফলা আছে, আমরা থেকে জানি যে হচ্ছে হয়। আবার একটু আগে দেখলাম যে থেকে কি হয়, স্ন হয়। সাম্য, কাব্য, মাধুর্য, মধুর যোগ প্রাচ্য, প্রাচী যোগ মাধুর্যটা একটু খেয়াল রাখবে, মধুর যোগ ঠিক আছে। এখানে কিন্তু মধুর, মধু না কিন্তু শুধু, ঠিক আছে। মধু যোগ পরীক্ষায় দিয়ে আসবা, দেখবা পরে হয়ে যাবে ভুল। তো মধুর এটা। আর যদি মাধব থাকে তখন হচ্ছে মধু, মাধব থাকলে মধু, কিন্তু মাধুর্য থাকলে কি মধুর। এটা একটু লিখে রাখো, মাধব থাকলে কি ও মধু, আর মাধুর্য থাকলে তখন কি মধুর, ঠিক আছে। এই দুটাই দেখবে যে প্যাঁচ খায় পোলাপাইন, পারে, পারার পরও প্যাঁচ খায়। আবার হচ্ছে কি, আর দুইটা হলো ডিফারেন্ট, সে যোগ্য আর হচ্ছে তোমার নাব্য। যোগ্য আর নাব্য, এটা হচ্ছে যোগ আর হচ্ছে যোগ্য। এটা কিন্তু যে যুগের নিয়মে আসে না, জুজ দিয়ে যে পড়লাম আমরা বিভিন্ন, সেগুলোর নিয়মে আসে না। যোগ্য, যোগ্য হচ্ছে যোগ যোগ আর নাব্য হচ্ছে নৌ যোগ এটা কিন্তু না, নৌ যোগ অনেকে দেয়, সেটা হচ্ছে ভুল করে আর কি এই চিহ্ন দিয়া, সেটা কিন্তু ন। এই যে জুস দিয়ে যে করে যোগ্য, সেটাও কিন্তু না। তার মানে যোগ্যটা হলো ডিফারেন্ট, যোগ যোগ যোগ্য হচ্ছে কি যোগ যোগ নাব্য হচ্ছে নৌ যোগ ঠিক আছে। আর ব্যতিক্রম এখানেও একটা আছে, সেটা হচ্ছে সভ্য, সাভ্য নয় এটা, ঠিক আছে। সভ্য হচ্ছে শোভা যোগ এটা হলো ব্যতিক্রম। তার মানে এখানে ব্যতিক্রম কি দুইটা, একটা হলো সভা যোগ আর একটা হলো বার্ষিক, একটা হলো সভ্য আর একটা হলো বার্ষিক। এই দুইটা হলো তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কি ডিফারেন্ট। আর অল্প কয়েকটা আছে, এই যে কুসুম যোগিত, কুসুমিত, তরঙ্গ যোগিত, তরঙ্গিত, কণ্টক যোগিত, কণ্টকিত। এই যে নীল যোগিমন, নীলিমন, মহৎ যোগিমন, মহিমা।
এটা অনেকবার পরীক্ষা আসছে, কুটিবার আর কি, কুটিবার, মহতিমন আর নীলিমা, এই দুইটা পরীক্ষায় বইরা যায় আসা। পঙ্কযোগিল, পঙ্কিল, এই যে উর্মি যোগ ইল, উর্মিল, উর্মিলটাও কিন্তু এই যে এই উর্মিল বানানেও যেটা আছে দীর্ঘ উ, রিয়েলটাও কিন্তু দীর্ঘ উ, এটাই প্যাসকাই পোলাপাইন। ফনিল, ফ্যান যোগিল, ফ্যানিল, গুরিষ্ঠ, গুরু যোগিষ্ঠ, গুরিষ্ঠ, লঘু যোগিষ্ঠ, গুরু, লঘিষ্ঠ। এই যে গুণিন, গুণযোগিন, গুণিন, সুখ যোগ ইন, সুখিন, ঠিক আছে। এই যে গুণী, গুণযোগ ইন, ইনটা আমরা একটু আগে পড়ছিলাম, দীর্ঘই থাকলে ইন হয়। জ্ঞানী, দীর্ঘই থাকলে কি হয়, ইন হয়, এটা আমরা একটু আগেও পড়ছি, তো এটা ডিফারেন্ট না কিছু। এই যে আতিশায়নে মাঝে মাঝে আসে পরীক্ষায়, যে আতিশায়নে কি হবে, আতিশায়নে কি কি, এই যে মধুর থেকে মধুরতর, মধুরতম, প্রিয় থেকে প্রিয়তর, প্রিয়তম, এগুলো হলো কি আতিশায়ন। আতিশায়নে এগুলো হচ্ছে এগুলা, প্রিয় থেকে প্রিয়তর, প্রিয়তম, আবার মধু থেকে মধুরতর, মধুতম। সর্বজনীন, সর্বজনীন, কুল যোগ নিন, কুলীন, ঠিক আছে। নবীন, নবযোগ নিন, নবীন। জলীয়, জল যোগ নিয়। বায়বীয়, বায়ু যোগ নিয়। বর্ষীয়, বর্ষ যোগ নিয়। এই যে আমরা পড়ছিলাম মান থাকলে মতুব, বান থাকলে কি বতুব, ঠিক আছে। মান থাকলে মতুব, আর বান থাকলে বতুব। উম, ঠিক আছে, মান থাকলে মতুব, বান থাকলে কি বতুব। এর তদ্ধিত পত্রের ক্ষেত্রে যেমন গুণবান, বান আছে, বান থাকলে কি বতুব। তারপর মান আছে, যে মান থাকলে মতুব। আমরা চারটা পড়ছিলাম হচ্ছে, চারটা কি পড়ছিলাম, নিপাতনে সিদ্ধ, চারটা কি কি, সিদ্ধ, শক্তি, গীতির বুদ্ধি, বুদ্ধিশক্তি সিদ্ধি। সিদ্ধিগীতি, শক্তি, বুদ্ধি, সিদ্ধিগীতি, কারেক্ট। তারপর বিন প্রত্যয় কি কি আছে, মেধাবী, মেধাবীন, মায়াবী, মায়াবীন। আচ্ছা তোমরা বলো তো, মায়াবী এটা পুরুষবাচক নাকি নারীবাচক? পুরুষ। হ্যাঁ, এটা কিন্তু পুরুষবাচক। হ্যাঁ, তাহলে এটা নারীবাচকটা কি হবে? মায়াবিনী। হ্যাঁ, কারেক্ট। তারপর তেজস্বী, এই দেখো তেজস্বী, তেজ যোগ বিন একটু ডিফারেন্ট আছে। এই যে যশস্বী, যশ যোগ বিন। তাহলে আমরা একটু আগে বললাম যে আত্মীসায়নে দুই দুই তিনটা কি কি বলতো? মধুর থেকে মধুতর, হ্যাঁ, তিনটাই তো কি? মধুরতম, প্রিয়তম। মধুতর। প্রিয়, প্রিয়তর, প্রিয়তম। মধু, হ্যাঁ, মধুতর, মধুতম। কারেক্ট। মুখ যোগ র, মুখর, মধু যোগ র, মধুর। তারপর হচ্ছে মাধুর্য, মাধুর্য, আমরা দুইটা বললাম আর কি, যে হচ্ছে একটা মাধব আর হচ্ছে মাধুর্য, কোনটা কি হবে? মাধবের প্রকৃতি কি? মধু, আর মাধুর্য, মধুর। কারেক্ট, ঠিক আছে। মাধব আর মাধুর্য, একটা মধু একটা মধু। এই যে মানব হচ্ছে মনোযোগ স্ন, কুটিবার আসে পরীক্ষায়। শীতল, শীত যোগ ল, বৎসল, বৎস যোগ ল, এগুলো এমনি পারবা, দরকার নেই। যাদব, যদু যোগ স্ন, মানবটা একটু এক কোটি বার আসছে। শৈশব, এটা অনেকবার আসছে।
শৈব, জৈন, জিন যোগ স্ন। শৈশবটা কতবার আছে হিসাবের বাইরে? শিশু যোগ স্ন। তারপর যে গৌরব, গুরু যোগ স্ন। কৈশোর, কিশোর যোগ স্ন। পার্থিব, যেটা কোটিবার আসছে, পৃথিবী যোগ স্ন। পার্থিব। দৈব, দেব যোগ স্ন। চিত্র, চৈত্র, চিত্র যোগ স্ন। নিপাতনে সিদ্ধ হচ্ছে এখানে কি? সৌর। সৌর হচ্ছে কি নিপাতনে সিদ্ধ। সূর্য যোগ স্ন, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। তাহলে আমরা চারটা পড়ছিলাম হচ্ছে নিপাতনে সিদ্ধ। কৃত প্রত্যয়ে, কৃত প্রকৃতিতে কি কি? শক্তি, বুদ্ধি, শক্তি, সিদ্ধি, গীতি। সিদ্ধি, গীতি, আর হচ্ছে তদ্ধিত পত্র একটাই নিপাতনে সিদ্ধ, সেটা কি? সৌর। সূর্য, সৌর, সেটা সূর্যের হলো উপরে। সৌর। ঠিক আছে? শক্তি, জি। বুদ্ধি, সিদ্ধি, গীতি। আর এখানে হলো সৌর। সর সাথে মিল আছে। স থেকে শক্তি আর স থেকে সৌর। যদিও বানান ভিন্ন, কিন্তু স উচ্চারণটা সেম। শক্তি, বুদ্ধি, সিদ্ধি, গীতি। তারপর মনুষ্য, মনোযোগ স্ন। ঠিক আছে? সৌন্দর্য, শূন্য যোগ স্ন। স্ন জফলা, ঠিক আছে? অনেকবার আসছে এগুলা। সূর্য, সূর্য স্ন। যমদগ্নি, এগুলো কোনোদিন আসে নাই। পার্বত্য, পর্বত যোগ স্ন। বৈদ্য, বৈদ্য যোগ স্ন। এই কয়টা অনেকবার ভালো করে পড়ো। রাবণী, রাবণ যোগ স্নি। দশরথী, দশরথ যোগ স্নি। সাহিত্যিক, সাহিত্য যোগ স্নিক। ঠিক আছে? ইক, এই যে এটা মনে রাখবা, স্নি হচ্ছে ইক হয়, স্নিক হচ্ছে ইক হয়, আর স্নি হচ্ছে রস্বই হয়, আর স্ন হচ্ছে জফলা হয়। ঠিক আছে? জ হয়। আবার স্ন অর বদলেও স্ন হয়। ঠিক আছে? বৈদিক, বেদ যোগ স্নিক। বৈজ্ঞানিক, বিজ্ঞান যোগ স্নিক। মাসিক, মাস যোগ ইক, মাসিক। ঠিক আছে? মাসিক, মাস যোগ স্নিক। ধার্মিক, ধর্ম যোগ স্নিক। নাগরিক, সামুদ্রিক, সমুদ্র যোগ স্নিক। সামাজিক, সমাজ যোগ স্নিক। সামরিক, সমর যোগ স্নিক। ঠিক আছে? হেমন্তিক, হেমন্ত যোগ স্নিক। আকস্মাত, আকস্মিক, অকস্মাৎ যোগ স্নিক। তো স্নেহ, এও থেকে স্নেহ হয়, যেমন হচ্ছে ভাগিনেয়, ভগিনী যোগ স্নেহ। আগ্নেয়, অগ্নি যোগ স্নেহ। তো বৈমাত্রেয়, বিমাত্রী যোগ স্নেহ, বৈমাত্রেয়। তো দ্যাটস ইট ফর টুডে। ঠিক আছে? আশা করি তোমরা হচ্ছে সব কয়টা পারবা। এখানে বলা যাচ্ছে বিভক্তিহীন প্রাতিপদিক কাকে বলা হয়? বিভক্তিহীন নামপদ। নামপদকে। বিভক্তিহীন নাম প্রত্যয়। এখানে দাও তো কোনটা পারবা না? এই সূর্যটা কি? সূর্য না, সৌর। তাহলে ওখানে কি শক্তি, বুদ্ধি, সিদ্ধি, গীতি। গীতির বুদ্ধি, শক্তি, সিদ্ধি আর সৌর। শক্তি, বুদ্ধি, সিদ্ধি, গীতি। আর এখানে হচ্ছে সৌর। আর বিশেষ নিয়মে ওইখানে পড়ছি 7টা, আর এখানে পড়লাম কয়টা? এখানে পড়লাম হচ্ছে ব্যতিক্রম 2টা, একটা হলো সভ্য আর বার্ষিক। ঠিক আছে? হুম, সভ্য, বার্ষিক, সৌর, এভাবে মনে রাখলে সৌর বেটার। নিপাতনে। হ্যাঁ, সভ্য, বার্ষিক, আর কি? সভ্য, সৌর। বার্ষিক, সৌর। সৌর। যার মধ্যে এই দুইটা হচ্ছে তোমার বিশেষ, আর এটা হলো কি? নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ। আর এখানে হলো শক্তি, বুদ্ধি, বুদ্ধি, সিদ্ধি, শক্তি, ইন্দ্রিয়, সিদ্ধি।
গীতি, শক্তি বুদ্ধি সিদ্ধি গীতি। নিপাত নিষিদ্ধ। আর এখানে আরো 7টা ছিল, সে 7টা হচ্ছে কি কি আরো আছে? গম্য, গম্য, লভ্য, গম্য লভ্য, আর নিচে ছিল আরো আম, নন্দন, নন্দন, পাক, হ্যাঁ পাক, পাক, হ্যাঁ নন্দন পাক, নন্দন, উম, নন্দন পার্ক দিয়ে মনে রাখা যায় তাই না? নন্দন পাক, এই মনে নন্দন আছে। পাক শোক ত্যাগ, শোকত্যাগ, হ্যাঁ, নন্দন পার্ক শোকত্যাগ। হ্যাঁ আর হচ্ছে যে বধ, হনল, এটা তো এমনি পারার কথা, বধ হচ্ছে হনল, ঠিক আছে, এটা ব্যতিক্রম। নন্দন পাক শোকত্যাগ। শোক ত্যাগ, ঠিক আছে, নন্দন পার্ক দিয়ে মনে রাখতে পারি আমরা চাইলে, নন্দন পার্ক শোক ত্যাগ, নন্দন পার্ক শোক ত্যাগ, গম্যলভ্য বধ, ঠিক আছে। নন্দন পার্ক শোক ত্যাগ। আর ইউ, এই নিয়মটা কি বলছিলাম বলো তো, এটাকে পারবা? ইউ, এও, ইউ, এ, এ, ও, এ, অ, আ। এখানে হচ্ছে এ হচ্ছে ইতে যাবে রস্বইকারে, আর ও হচ্ছে ওকারে হবে আর কি। হ্যাঁ, আর সরেয়া, সরেয়া হবে কি? সরেও, তাই না? সরি, আর ই, ইকারের সাথে কি হইতে পারে? দীর্ঘ ইকারও থাকতে পারে, দীর্ঘ, হ্যাঁ দীর্ঘকার একারের সাথে হতে ওইকারও পারে। থাকতে পারে, ওকারের সাথে ওকারও ওকারের থাকতে সাথে পারে, ওকর। রস্যর সাথে দীর্ঘ উ থাকতে পারে, তাই না? শক্তি আর বুদ্ধি হচ্ছে সিদ্ধি অর কীর্তি। হলে রিকার, অর আর হলে রি। হ্যাঁ কারেক্ট, শুদ্ধি বুদ্ধি সিদ্ধি কীর্তি। আর বাকি 7টারও কি শিখলাম? নন্দন গম্য পার্ক লভ্য বধ, বধ, নন্দন পার্ক শোকত্যাগ। নন্দন পাক শোক ত্যাগ, দ্যাটস ইট, আর কিছু বাকি নাই, ঠিক আছে। ভেরি ভেরি গুড, ইউ আর দ্য বস। ঠিক আছে, ফার্স্টটা চ্যালেঞ্জ নাও জাহাঙ্গীরনগরে। এছাড়াও তোমরা যে পড়ছো বিসিএস ফার্স্ট হবা, এটাই তোমরা পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, দেখা হবে আচ্ছা, পরবর্তী ক্লাসে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।